আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামদান সালাতান ওয়া বা'দ। কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি বিধান, সেহেতু এর হুকুম আহকাম সম্পর্কে রয়েছে নানা প্রশ্ন। সেই প্রশ্নগুলোর উত্তর জানতেই দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা তাকসিসি কিতাব বিভাগ কর্তৃক আয়োজন করা হয়েছে কুরবানি সংক্রান্ত প্রশ্নোত্তর পর্বের এই অনুষ্ঠানে আজকের কোরবানি সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মঞ্চে উপবিষ্ট রয়েছেন হযরত মাওলানা মুফতি হিফজুর রহমান চৌধুরী, সম্মানিত জকিগঞ্জি হুজুর, রয়েছেন হযরত মাওলানা সানাউল্লাহ হানাফি দামাত বারকাতুহুম আলিয়া, সম্মানিত কাঁঠালতলী হুজুর, রয়েছেন অত্র প্রতিষ্ঠানের আরবি প্রভাষক হযরত মাওলানা নাজিম উদ্দিন দামাত বারকাতুহুম আলিয়া, সম্মানিত লাকসামি হুজুর। প্রথমেই আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আমরা এই প্রশ্নগুলো আমাদের ছাত্রভাইদের থেকে সংগ্রহ করে সেখান থেকে 100 প্রশ্ন আমরা যাচাই করে সেগুলো হাতে নিয়েছি। সেই প্রশ্নগুলো আমরা আমাদের সম্মানিত ওস্তাদ মহোদয়গণকে করব এবং তাদের কাছ থেকে এর সঠিক উত্তর জেনে নিব। প্রথমেই আমাদের প্রশ্নের উত্তর প্রদান করবেন এবং উত্তর প্রদানের জন্য বিনীত অনুরোধ করব হযরত মাওলানা মুফতি হিফজুর রহমান চৌধুরী দামাত বারকাতুহুম আলিয়াকে। তার কাছে আমাদের সর্বপ্রথম প্রশ্ন, হিন্দু ও বিধর্মীদের একটি প্রসিদ্ধ প্রশ্ন এটি। একদিনে কোরবানির নাম দিয়ে এত পশু হত্যা করা হয় এবং এতে মুসলমানদের মনে কোনো ধরনের কষ্ট অনুভূত হয় না, এরা খুশির সাথে এটা করে, এদের মনে কি কোনো মানবতা নেই? এ সম্পর্কে কিছু বললে আমরা উপকৃত হতাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান ওয়া মুসাল্লিয়ান আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিন মুস্তাকিম দীনান কাইয়িমান মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্নোত্তর পর্বে আমরা এখানে একত্রিত হতে পেরেছি, এই কারণে শুকরিয়া আদায় করছি। শুরুতে আলহামদুলিল্লাহ, লাখো কোটি দুরুদ ও সালাম পেশ করছি যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জানতে পেরেছি এই একটি ওয়াজিব বিধান সম্পর্কে। সেই হাবিবের প্রতি দুরূদ শরীফ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে যে প্রশ্ন করা হয়েছে, এই প্রশ্নটার বোঝার আগে প্রশ্নটা উত্তর পূর্বে আমি একটু বলি। আমাদের সমাজে কিছু মানুষ কুরবানির সময় আসলে বা ইসলামের কিছু ক্ষেত্রে তারা খুব মায়া কান্না দেখায়। এমনি দাড়ি লম্বা থাকলে সমস্যা, কিন্তু একজন পাদ্রী তার চুল দাড়ি অনেক বড় থাকলে এটা কোনো সমস্যা নেই। মাথায় হিজাব দিলে সমস্যা, কিন্তু একজন সিস্টার তার গায়ের মধ্যে পোশাক লম্বা পড়লে সমস্যা না। অন্য ঘণ্টার আওয়াজ দেওয়া বা অন্যান্য যে ধর্মীয় যে সকল কাজ আছে সে সকল কাজ করতে কোনো সমস্যা নেই, কিন্তু মসজিদে আজান হলে এটা বড় সমস্যা। অর্থাৎ মূল সমস্যা হলো ইসলামের কোনো কিছুই সামনে থাকলে এটাই সমস্যা। তো এখানে যে প্রশ্নটা করা হয়েছে যে এই কুরবানির দিন কেমন যেন মুসলমানরা পশু হত্যায় মেতে উঠে। হ্যাঁ, পশু হত্যায় মেতে উঠে। এভাবে পশু হত্যা করলে একসময় পৃথিবী থেকে পশু পাওয়া যাবে না, যাদের দ্বারা প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হয়, এরকম নানা ধরনের প্রশ্ন থাকে। তখন তাদেরকে আরেকটা উল্টো প্রশ্ন করলে কেমন হয় যে নদীর পানি, আমরা পানির অপর নাম জীবন, পানি না থাকলে হবে না। এখন পানি এটা আমাদের জীবনের একটা ওতপ্রোতভাবে জড়িত, এমন যে তাছাড়া আমাদের জীবন অসম্ভব। তাহলে এই পানির জন্য যদি কেউ মায়াকান্না দেখায় যে পানি যেহেতু আমাদের খুব গুরুত্বপূর্ণ, অতএব সবসময় পানি গ্রহণ করা যাবে না, পানি আটকায় রাখতে হবে, এতে কি নদীর নাব্যতা বা সাগরের গভীরতা বৃদ্ধি পাবে? অবশ্যই না, বরং কখনোই না। বরং এটাই স্বাভাবিক ধর্ম, হচ্ছে প্রকৃতি যেটাকে যেভাবে রেখেছে সেটাকে সেভাবে রেখেই সেখান থেকে তার থেকে উপকার লাভ করা, এটা হচ্ছে প্রকৃতির দাবি। দ্বিতীয় হলো, আমরা জানি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সৃষ্টির মধ্যে বরকত দিয়েছেন। যেই সকল জিনিসে বরকত দিয়েছেন তার সংখ্যা অল্প হলেও এটা এমনভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দেন যা আমরা কল্পনাতীতভাবে উপকৃত হই। যেমন আমাদের সমাজে আমরা দেখি একটা গাভী বাছুর বছরে একটি জন্ম দিতে পারে, সর্বোচ্চ একটি।
দুইটি হয় এটা অসম্ভব, মানে খুব কম হয়, রেয়ার, যেটা কোয়াইট ইম্পসিবল বললে এটা ভুল হবে না। তো সেখানে বছরে একটা গরুর বাছুর হয়, জন্ম হয়। আমরা 2 বছর যদি একটা গরুর বাচ্চা বয়স হয় তখন তাকে কোরবানি দিতে পারি। তো সেখানে 2 বছর পূর্ণ হলে একটা গরুর বাচ্চা যদি আমরা কোরবানি দিতে পারি, আমাদের বছরে অন্যান্য সময় এবং ঈদের সময় সব মিলে প্রচুর গরু জবাই হয়, এরপরেও কিন্তু গরু শেষ হয় না। অথচ অন্যদিকে যদি আমরা তাকাই, আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিটি কুকুর যেই পরিমাণ বাচ্চা দেয়, কমপক্ষে বছরে 4 থেকে 6টা স্বাভাবিক বাচ্চা দেয়। এই 4 থেকে 6টা বাচ্চা দেওয়ার পরেও আমরা কিন্তু সেই পরিমাণ কুকুর সমাজে দেখি না, যেই পরিমাণ আমাদের প্রয়োজনের সাপেক্ষে আমরা আমাদের গরু, ছাগল এগুলো আমরা দেখতে পাই। এটা হলো আল্লাহ তাআলার বারাকা। আল্লাহ তাআলা বারাকা দিয়েছেন এই সকল ক্ষেত্রে। আর দ্বিতীয় হলো মায়াকান্না যারা দেখাচ্ছেন, বিশেষ করে বিধর্মীরা বা আমাদের দেশের পাশের যারা আছেন বা আমাদের দেশের হিন্দু ধর্মাবলম্বী যেই সকল ভাইয়েরা আছেন, ওনারা এই সকল ক্ষেত্রে বলেন। অথচ গত টানা 3 বছর ধরে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মিট সাপ্লাইয়ে, অর্থাৎ বিফ সাপ্লাই করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ফার্স্টে যে ছিল সে হলো ভারত। আর এগুলো সবচেয়ে বেশি গ্রহণ করেছে যে 3 দেশ, একটা হলো যুক্তরাষ্ট্র, একটা যুক্তরাজ্য, একটা হচ্ছে অস্ট্রেলিয়া। তো সব পশ্চিমারা যারা এই সকল ব্যাপারে মায়াকান্না দেখায়, সেই বিফের গুস্তগুলো তারা সব সময় KFC-তে গিয়ে বা অন্যান্য জায়গায় গিয়ে খাচ্ছে। সেখানে কিন্তু তাদের মায়াকান্না নেই। যখন মুসলমান কোনো কিছু করছে সেক্ষেত্রেই মায়াকান্না দেখায়। জি, জাযাকাল্লাহ উস্তাদ। আমাদের পরবর্তী প্রশ্ন ছিল, কোনো ব্যক্তি নেসাব হিসাব করা হয় তার কোন কোন সম্পদের উপর ভিত্তি করে, আর ওই সম্পদ 1 বছর পূর্ণ হওয়ার পর থেকে কি হিসাব করা হয় নাকি তার পূর্ব থেকে? জাকাত, সদকাতুল ফিতর এবং হজ, কুরবানি, এগুলোর প্রত্যেকটা নেসাব ভিন্ন ভিন্ন। জাকাতের ক্ষেত্রে হলো পূর্ণ 1 বছর থাকতে হয়। কুরবানির ক্ষেত্রে হলো যে কুরবানির সফর করার সময়, এই কুরবানির যে 3 দিন, এই সময়ের মধ্যে যে কোনো এক সময় যদি শেষ বিকালেও যদি তার এই পরিমাণ সম্পত্তি, নেশাব পরিমাণ সম্পত্তি থাকে, তাহলে তার উপর কুরবানি আবশ্যক হবে। সদকাতুল ফিতর মানে হলো এই ঈদের দিন, রোজার ঈদের দিন সকালে তার নেশাব পরিমাণ সম্পত্তি থাকলে তার উপর সদকাতুল ফিতর আবশ্যক হবে। আর হজের সময় হলো হজের মৌসুমে সে হজে যাওয়া এবং হজের থেকে ফিরে আসা, এই পরিমাণ খরচ করার পরে তার যদি পরিবারের খরচ বহন করতে পারে, তখন যদি নেশাব পরিমাণ সম্পত্তি থাকে তখন তার উপর হজ আবশ্যক হবে, অন্যথায় নয়। তো এই ক্ষেত্রে নেশাব আবশ্যক হয় টাকা পয়সা এবং যেই সকল জমি কোনো কাজে আসে না, অর্থাৎ কোনো এখান থেকে আমার কোনো বেনিফিট আসতেছে না, কোনো ধরনের ক্ষেত কৃষি আসতেছে না, এমন যদি কোনো জমি থাকে, পতিত জমি যদি থাকে, এরপরে হচ্ছে ব্যবসা, টাকা পয়সা, ডিপোজিট, FDR এগুলো যদি থাকে, ব্যাংক ব্যালেন্স থাকে, এগুলো যদি নেশাব পরিমাণ হয়, অর্থাৎ 52.5 ভরি রৌপ্যের মূল্যের সমপরিমাণ যদি সম্পদ হয়, তাহলে তার উপর জাকাত আবশ্যক, এই কুরবানি আবশ্যক হবে, যদি কুরবানির দিন এই সম্পদগুলো তার কাছে থাকে। যে আমাদের পরবর্তী প্রশ্নটি ছিল, কোনো ব্যক্তির সাংসারিক খরচ মোটামুটিভাবে বহন করার পর তার হাতে নগদ টাকা বাৎসরিকভাবে অবশিষ্ট থাকে না, কিন্তু ওই ব্যক্তির কিছু জমি জমা আছে, এখন তার উপর কোরবানির বিধান কি? ইতিপূর্বে আমরা বলছি, জমি জমা হলো যদি পতিত জমি থাকে, যে জমি থেকে সে কোনো ধরনের উপকৃত হচ্ছে না, যেমন মনে করেন ঢাকা শহর একটা সে 2 কাঠা জমি কিনে রেখে দিয়েছে, এখানে কোনো কাজ করছে না, এখানে সে ঘর বা বিল্ডিং বানাচ্ছে না, এমনি পড়ে আছে, পূর্বাঞ্চলে সে কয়েক কাঠা জমি কিনে রেখে দিয়েছে, এখান থেকে তার কোনো আয় আসতেছে না, এমন যদি জমি থাকে তখন তার উপর আবশ্যক হবে। এমনি যেখান থেকে ক্ষেত কৃষি হয় অথবা যেখান থেকে ভাড়া আসতেছে সেখান থেকে আসবে না, তবে হ্যাঁ যদি ভাড়া যদি নেশাব পরিমাণ হয় তখন আসবে। আমাদের পরবর্তী প্রশ্নটি ছিল, কুরবানির নিসাব সম্পর্কে বলবেন, জাকাত এবং ফিতরার নিসাবের সাথে কুরবানির নিসাবের কোনো পার্থক্য আছে কিনা? ইতিপূর্বে এই প্রশ্নের উত্তর আমরা অলরেডি বলে দিয়েছি। আমাদের পরবর্তী প্রশ্ন, কুরবানির জন্য কেনা পশু ঈদের 2 দিন বা 1 দিন পূর্বে হঠাৎ অসুস্থ হয়ে পড়ল, এমন অবস্থা হলো যে পশুটি জবাই না করলে মারা যাওয়ার সম্ভাবনাই বেশি, এক্ষেত্রে করণীয় কি? জবাই করলে কুরবানি আদায় হবে কিনা? কুরবানির ক্ষেত্রে বিধানই হলো, যে ব্যক্তি কুরবানির নামাজের আগে জবাই করে ফেলবে পশু, তার থেকে কুরবানি আদায় হবে না, এটা তার জবাই হবে, জবাই হালাল হবে, ওইখানে গুস্ত খাইতে পারবে, গুস্ত অন্যকে দিতে পারবে, সমস্যা নেই। যদি ওই লোক বিত্তবান হন, তাহলে ওনার জন্য পরবর্তীতে ঈদের দিনের পর আবার নতুন করে ঈদের দিনে
বা ঈদের পরবর্তী দিন বা এর পরবর্তী দিন যে কোনো একদিনে ওনাকে কোরবানির পশু জবাই করে দিতে হবে। জি, আমাদের পরবর্তী প্রশ্নটি এসেছিল যে সৌদি আরবের সাথে একই দিনে বাংলাদেশে ঈদুল আজহা পালন করা এবং কোরবানির পশু জবেহ করা কতটুকু যৌক্তিক জানতে আগ্রহী ছিল। যেহেতু ঈদের মাসালা, চাঁদের মাসালা, তো চাঁদের ক্ষেত্রে আমাদের জমহুর ওলামায়ে কেরাম এর মত হচ্ছে এবং আহনাফের মতামত হচ্ছে এটাই যে যে যেখানে থাকবে সে সেখান থেকে ওই এলাকার চাঁদ দেখার উপর আপনার চাঁদ দেখার উপর রোজা, কুরবানি, সদকাতুল ফিতর এগুলো আবশ্যক হবে। সেই হিসাবে যদি কেউ সৌদি আরবের চাঁদ দেখার উপর ভিত্তি করে সে জবাই করে ফেলে, আমাদের আহনাফের মতামত অনুসারে তার এই কোরবানি হবে না। আহনাফ না, এটা বেশিরভাগ ওলামায়ে কেরামের মতামত এমনটাই। আমাদের পরবর্তী প্রশ্ন ছিল সফরে থাকা অবস্থায় অথবা যে কোনো কারণে ঈদের নামাজ না পেলে করণীয় কি? ঈদের নামাজ না পেলে ঈদের কুরবানি ঈদ হোক বা রোজার ঈদের ক্ষেত্রে ঈদের নামাজের পরে কোনো নফল নামাজ নাই। ঈদগাহে ঈদের নামাজের পরে কোনো নফল নামাজ নাই। হ্যাঁ, তবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুসান্নিফ ইবনে আবি শাইবার মধ্যে একটি রিওয়ায়াত আছে যে কোনো ব্যক্তি যদি ঈদের নামাজের পরে বাড়িতে ফিরে 2 রাকাত নফল নামাজ পড়ে, এটা তার জন্য খুব কল্যাণকর এবং খুবই ভালো কাজ। সেই হিসাবে উনি যেহেতু নামাজ পান নাই, উনি বাড়িতে এসে 2 রাকাত নামাজ পড়তে পারেন, সমস্যা নেই। আমাদের পরবর্তী প্রশ্ন ছিল কোনো ব্যক্তি ঈদুল আজহার নামাজ না আদায় করে কোরবানির পশু জবাই করলে কোরবানি হবে কিনা? আবার একটু প্রশ্নটা। কোনো ব্যক্তি ঈদুল আজহার নামাজ আদায় করেনি কিন্তু সে কোরবানি করেছে, তার এই কোরবানিটা হবে কিনা? ঈদুল আজহার নামাজ ঈদুল আজহার নামাজ একটা হুকুম আর হচ্ছে কোরবানির হুকুম আর একটার সাথে একটা সম্পৃক্ত না। এমনটা না যে ঈদুল আজহার নামাজ না পড়লে তার কোরবানি সহি হবে না। কোরবানি সহি হওয়ার জন্য শর্ত এটা নয়। কোরবানি সহি হওয়ার জন্য শর্ত হলো সম্পদ হালাল হওয়া, নেশাব পরিমাণ সম্পদ থাকা, এরপর হচ্ছে কোরবানির দিনের মধ্যে জবাই করা এবং নির্দিষ্ট পদ্ধতিতে সুন্নাহ পদ্ধতিতে জবাই করা, এগুলো হলো শর্ত। উনি নামাজ না পড়লে কোরবানি আদায় হবে। তবে এই ক্ষেত্রে অবশ্যই নামাজটা আদায় করা ওনার জন্য ওয়াজিব ছিল। এই আদায় না করার কারণে ওনার জন্য সেটা, যদি ওনার কোনো ওজর না থাকে তাহলে উনি গুনাহগার হবেন। আমাদের পরবর্তী প্রশ্ন ছিল গরুর জান বের হওয়ার পূর্বে পায়ের রগ কাটা যাবে কিনা? হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইহসানের কথা, যে জবাই করার সময় তোমরা কি করো, ইহসান করো, খুব দ্রুত জবাই যেন হয়। এই জন্য তোমাদের যে যতগুলো অস্ত্র আছে যেগুলো দিয়ে তোমরা জবাই করবা, অর্থাৎ ছুরি বা বটি যেগুলো থাকবে, এগুলো দিয়ে খুব ধারালো যেন এমন তাড়াতাড়ি জবাই হয় যেন গরুর বা পশু কোনো ধরনের কষ্ট না পায়। এখন আমাদের দেশে যেগুলো করা হয়, অনেক সময় দেখা যায় যে যারা জবাই করার ওই খাল ছোলানোর কাজে বা গুস্ত কাটার কাজে যারা আসেন, তারা দ্রুত করতে গিয়ে, কারণ এখান থেকে কেটে আবার আরেক জায়গায় গিয়ে কাটবেন, এই একটা টেন্ডেন্সি থাকার কারণে হয় কি, ওনারা পায়ের রগ কেটে ওনারা চামড়া ছিলানো শুরু করে দেন। এটা সম্পূর্ণ নাজায়েজ এবং এটা মাকরুহ, এটা কখনোই করা যাবে না। ওস্তাদের কাছে আমাদের পরবর্তী প্রশ্ন ছিল, আমরা জানি কোরবানি ওয়াজিব হয়েছে 2য় হিজরিতে, তাহলে মাক্কি সূরা কাউসার কোরবানির দলিল হয় কিভাবে? আচ্ছা, এখন এই মাক্কি সূরা আমরা প্রথমে শুরুতে একটা আয়াত নাজিল পড়েছিলাম, কুল ইন্না সলাতি ও নুসুকি ও মাহইয়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সূরাতুল আনআমের 162 নম্বর আয়াত। এই আয়াত দিয়ে উলামায়ে কেরাম বলছেন যে এই আয়াত দিয়ে সাব্যস্ত হয় যে এটা আবশ্যক, এই কোরবানি এটা ওয়াজিব, আবার অন্যান্য আয়াত দিয়েও আবশ্যক হয়। তবে এখানে যেটা আলোচনা হয়েছে, এই আলোচনা এইখানে যে ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, মানে নামাজ পড়ুন, তার সাথে সাথে আবার কী করুন, যেন কোরবানি করুন, এটা যদিও আগে, আর আল ইবরাতু বিউমুমিস লাফজ লা বিখুসুসিস সাবাব, সেই হিসাবে এটা বলা যায়। জি, আন্তরিক মোবারকবাদ। আমাদের পরবর্তী প্রশ্ন ছিল কোরবানির পশু ক্রয় করার পর কোরবানির পূর্বে পারিবারিক ঝগড়ার কারণে কোরবানির পশুকে পিটিয়ে হত্যা করে, এক্ষেত্রে পুনরায় গরু কেনার সামর্থ্য নেই, তখন ওই ব্যক্তির করণীয় কি? তো খুবই ন্যাক্কারজনক কাজ। এরকম কাজ কোনো সাধারণ সুস্থ মস্তিষ্কের মানুষ এই সকল কাজ করার কথা না। রাগ করছেন স্ত্রীর সাথে আর ভাঙতেছেন কাঁচ, গ্লাস ভাঙতেছেন, অন্য প্রাণীর উপর আপনি আঘাত করছেন, এটা সুস্থ মস্তিষ্কের মানুষ বা সাধারণ একজন ভালো মানুষ এমনটা আচরণ করবেন, এটা আমরা মনে করি না। হ্যাঁ, যদি কেউ অনেক এরকম কাজ করে ফেলেন রাগের বশীভূত হয়ে, তাহলে এটার জন্য উনি অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আর যেহেতু উনি কিনে ফেলছেন, অতএব এখন পরবর্তীতে আবার পশু কিনে এরপর আবার জবাই দিতে হবে, কারণ ওনার উপর কোরবানি ওয়াজিব। জি, আন্তরিক মোবারকবাদ। আমাদের পরবর্তী প্রশ্ন ছিল নেশা জাতীয় দ্রব্য যেমন
সিগারেট, মদ, গাঁজা, ইয়াবা ইত্যাদির ব্যবসায় জড়িত, অর্থাৎ ক্রয় বিক্রয় করে, তাদের সাথে কোরবানি দেওয়ার বিধান কি? এই ক্ষেত্রে আসলে আমাদের দেশে বা সমাজে হালাল ইনকাম এটা আসলে খুব বেশি একটা রেয়ার একটা জিনিস হয়ে গেছে, যে আমাদের সমাজে এখন হালাল ইনকামের সংখ্যা মানুষ খুব কম। তো শরিকানা কুরবানি করার ক্ষেত্রে যেটা আমাদের খুব খেয়াল রাখতে হবে, যে আমরা যেন কখনো এমন না হয় এমন কারোর সাথে অ্যাড হয়ে আমরা কুরবানি করলাম যার ইনকাম হালাল না, এ ব্যাপারে খুব খেয়াল রাখা। হ্যাঁ, তবে যদি দেখতে হবে এই একজন ব্যক্তি কিন্তু এক ধরনের ইনকাম থাকে না, অনেক ধরনের ইনকাম থাকতে পারে। যেমন তার বাবার ওরিসান সম্পদ থেকেও সে অনেক সম্পদ লাভ করতে পারে, তাই তার বাবার রেখে যাওয়া সম্পদ, ব্যবসা প্রতিষ্ঠান আছে, জায়গা আছে যেখান থেকে তার প্রতিনিয়ত কিছু আয় আসে, সেখান থেকে যদি সে কুরবানির টাকাটা দিয়ে দেয়, এরকম যদি কোনো ব্যক্তি থাকে তখন তার সাথে কুরবানি দিলে কুরবানি আদায় হবে। জি, আমাদের পরবর্তী প্রশ্ন ছিল কোরবানিতে কুরবানিকারীদের নাম দেওয়ার প্রয়োজনীয়তা কতটুকু? প্রয়োজনীয়তা এটা হলো সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানি করেছিলেন, কুরবানি করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওমিন আলী মুহাম্মদ ওমিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে বলে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কার পক্ষ থেকে কুরবানি আদায় করেছেন, কুরবানি জবাই করার পর এই দোয়া করেছেন, এই দোয়া করা সুন্নাহ। হ্যাঁ, তবে এমনটা না যে নাম নেয়াই লাগবে, নাম না নিলে জবাই হবে না, নাম হুজুর নেয় নাই অতএব এই হুজুরকে এখন পুরো গরুর দাম দিতে হবে, এমনটা না। জি, আমাদের পরবর্তী প্রশ্ন ছিল কুরবানি ওয়াজিব হওয়ার জন্য কি পরিমাণ অর্থ থাকা প্রয়োজন এবং কতদিন নিজ অধীনে থাকা আবশ্যক? জি, প্রশ্নটা আবার। কুরবানি ওয়াজিব হওয়ার জন্য কি পরিমাণে অর্থ থাকা প্রয়োজন এবং কতদিন নিজ অধীনে থাকা আবশ্যক? এটা আমরা শুরুর দিকে আমরা বলছিলাম, আবারও বলছি, কুরবানির যে নেশাব পরিমাণ যে সম্পদটা আছে, এই সম্পদ মানে হলো হিসাব করবে কিভাবে? আমরা বলছি আনফা আলিল ফুকারা, সে হিসাবে রৌপ্যের মূল্যে ধরবে। 52.5 তোলা রৌপ্যের বিক্রি মূল্য অনুসারে যেই পরিমাণ টাকাটা আসে, এই পরিমাণ টাকা যদি কুরবানির 3 দিনের কোনো একদিনে যদি থাকে, হ্যাঁ, সে কুরবানির শুরু থেকে শেষ অথবা শেষের দিকে যদি থাকে, তাহলে তার উপর কী আবশ্যক হবে? কুরবানি আবশ্যক হবে। জি, আন্তরিক মোবারকবাদ। উস্তাদ, আমাদের পরবর্তী প্রশ্ন ছিল পরিত্যক্ত সম্পদ কুরবানি ওয়াজিব হওয়ার আওতায় আসবে কিনা? পরিত্যক্ত সম্পদ আমরা এটাও আলোচনা হয়েছিল। পরিত্যক্ত এমন সম্পদ যেটা কোনো ব্যবহার হচ্ছে না কিন্তু এটা সম্পদ। এমন আছে পরিত্যক্ত সম্পদ অনেক কিছু আছে যেগুলো সম্পদ না, যেমন আমাদের গ্রামে বা গঞ্জে সাধারণত ছাই বা ময়লা এগুলো কিন্তু কোনো মূল্যবান না, কিন্তু শহরে, ঢাকা শহরে কিন্তু এটা অনেক মূল্যবান একটা জিনিস। ছাই বিক্রি হয় বিভিন্ন জায়গায় জায়গায়, বাড়িতে বাড়িতে গিয়ে ছাই বিক্রি করা হয়, ওখানে কিন্তু এটা মূল্যবান। এই কারণে বুঝতে হবে যেই জায়গায় যেই সম্পদটা পড়ে আছে সেই সম্পদটা আসলে সম্পদ কিনা। যদি সম্পদ হয়, ওটা নেশাব পরিমাণে হয়, তাহলে আবশ্যক হবে। আমাদের পরবর্তী প্রশ্ন এসেছিল যে বর্তমান বাজার দরে 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 তোলা রূপার মূল্য কত? জাকাত দেওয়ার জন্য স্বর্ণের দামের অনুপাত গ্রহণ করব নাকি রূপার? এই ক্ষেত্রে আসলে আমরা বলতে হবে যে বাজুস, হ্যাঁ, বাংলাদেশ জুয়েলারি এর একটা সরকারি একটা সাইড আছে, আপনারা ওখান থেকে দেখে নিতে হবে যে বাজুসের আজকের রৌপ্যের মূল্য কত, আজকের স্বর্ণের মূল্য কত, ওখান থেকে দেখে আপনি এটা মনে নিতে পারবেন। আমি আজকে বললাম কারণ স্বর্ণ এবং রৌপ্যের মূল্য প্রতিনিয়ত পরিবর্তনশীল, এই কারণে আজকে কিন্তু এখন আমরা বলতেছি না। জি জি। আমাদের পরবর্তী প্রশ্ন এসেছে যে কুরবানি পশু জবেহ করার আগে কোনো দোয়া, মানে আমরা এই প্রশ্নের উত্তর বলি নাই, এর মানে এই না যে প্রশ্নের উত্তরটা এখন বলা যাবে না, বলা যাবে, কিন্তু আমরা বলছি এটা তো প্রতিনিয়ত পরিবর্তনশীল। আজকে হলো 13 তারিখ, আজকে হলো 9 তারিখ, এখন আমাদের কুরবানি হচ্ছে আপনার 17 তারিখ, তো 17, 18, 19 এই সময়ের মধ্যে তো এমনটা হতে পারে যে পরিবর্তন হইতে পারে, এই কারণে কিন্তু আমরা মূল্য বলিনি। জি, যে আমাদের পরবর্তী প্রশ্ন করেছিলাম যে কুরবানির পশু জবেহ করার আগে কোনো দোয়া পড়তে হয় কিনা? কুরবানির পশুর জবাই করার আগে দোয়া পড়তে হয়, আল্লাহ ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বিসমিল্লাহি আল্লাহু আকবার। জি, আরেকটি প্রশ্ন এসেছে যে হুজুর ছাড়া জবেহ করলে জবেহ কবুল হবে কিনা? হ্যাঁ, জবেহ করার জন্য কোনো হুজুর প্রয়োজন নেই। সুন্নাহ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জবাই করেছেন এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন যে
তোমার পশুর জবাই, তোমার কুরবানি জবাই করা হচ্ছে, তুমি পাশে দাঁড়িয়ে দেখো। তো মহিলারা যারা জবাই করতে পারবেন, যদি এমন হয় যে ছাগল জবাই নিজেরা জবাই করতে পারবেন, খুব ভালো, বেটার এটা ওনাদের জন্য। হ্যাঁ, তবে এটা মহিলারা আসলে অনেক সময় রক্ত দেখে নিজেরা সহ্য করতে পারে না, বা নিজেদের অনেক সময় এটা পারেন না। এই কারণে মহিলারা পাশে দাঁড়াবেন পর্দার সাথে, যেন এমনটা না হয় যে পরপুরুষের সামনে আবার বের হয়ে গেছেন। পর্দার সাথে উনি শুধু দেখবেন। আর যে কোনো পুরুষ যদি ধারালো কোনো জিনিস দিয়ে গরু, ছাগল, বেড়া, দুম্বা এদেরকে জবাই করেন, মহিষ জবাই করেন, কোনো সমস্যা নেই। তো হুজুর দিয়ে করা হয় এই জন্য যে একজন মুত্তাকি পরহেজগার মানুষ যেন জবাই করে। সেই হিসাবে আপনি যদি মুত্তাকি পরহেজগার, আপনি নিজেকে মনে করেন আলহামদুলিল্লাহ আমি 5 ওয়াক্ত বা জামাত নামাজ আদায় করি, আমি একজন মুত্তাকি মানুষ, অন্তপক্ষে আমার ইনকাম হালাল আছে এবং সবসময় ওজিফা কালাম আমার যথাযথভাবে আদায় করি, তাহলে আপনি এটা নূর আলা নূর আপনি নিজে করবেন। এজন্য আমরা উৎসাহিত করি যে হুজুর নয়, বরং আপনি কুরবানি করবেন, আপনার কুরবানি আপনি করুন। এবং আপনার কুরবানি করার সময় আপনি যেহেতু করবেন, এটা আপনার একটা দরদ কাজে আসবে, দরদ লাগবে, যেটা কালকে আমাদের দিন ইনশাআল্লাহ আপনার জন্য ফায়দার কারণ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের পরবর্তী প্রশ্ন সে ছিল, জবেহ করার সময় প্রাণীর কষ্ট কমানোর কোনো উপায় আছে কিনা? এটা প্রাণীর কষ্ট কমানোর যে উপায়, এটা হচ্ছে আমরা প্রথম দিকে বলছি যে আল্লাহ তাআলা তার হাবিবকে বলতে বলেছিলেন যে সুন্দরভাবে জবাই করার জন্য, এক ধারালো অস্ত্র দিয়ে জবাই করতে। আল্লাহ রসুল এটা ঘোষণা করেছেন, সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ধারালো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছিলেন যে তুমি এই তরবারিটা ধার দিয়ে নিয়ে আসো। পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধার দিয়ে নিয়ে এসেছেন। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটাকে জবাই করেছেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ধার দিয়ে এরপর জবাই করেছেন, হাদিসে প্রমাণ রয়েছে। এই কারণে আমরা খুব ধারালো অস্ত্র দিয়ে যদি জবাই করি তাহলে এটা হবে। অনেক সময় হয় যে অধিক পশু থাকার কারণে, একই জায়গার মধ্যে অনেক 5-6টা পশু থাকার কারণে একটার সামনে আরেকটাকে জবাই করে, এটা কিন্তু কষ্ট বৃদ্ধি পায়। একটার আড়ালে একটা জবাই করবেন। যদি এমন হয় যে পাশাপাশি গরু জবাই করতে হচ্ছে, তাহলে 2জনকে এমন রেখে দিবেন যে 4জনকে এরকম রেখে দিবেন যে যারা পর্দা দিয়ে, একটা পর্দা বিছানার চাদর দিয়ে আড়াল দিয়ে দিবে, এরকম একটা পর্দা দিয়ে দিবেন, আড়াল হয়ে যাবে, যেন ওই প্রাণীটা এই প্রাণীর কষ্টটা না দেখে। তাহলে হবে কি, এই প্রাণীর কষ্টটা সে দেখলো না, তার জন্য কষ্ট কম হবে। এবং তার কিছু কৌশল আছে, পা বেঁধে দেওয়া, লেজটাকে গুটিয়ে সামনের দিকে নিয়ে আসা, এরপর হচ্ছে মাথাটাকে সুন্দর করে শোয়ানো, যদি শিং থাকে শিংকে মাটির মধ্যে গেঁথে ফেলা, এরপর খুব ধারালো অস্ত্র দিয়ে খুব জুড়ে, হ্যাঁ, শক্তিশালী কাউকে দিয়ে যিনি জবাই করতে পারেন, মুত্তাকি পরহেজগার, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জুড়ে জবাই করবেন, তাহলেই হবে এবং তাড়াতাড়ি হবে, প্রাণী কষ্ট পাবে না। জি, আমাদের অনেক প্রশ্ন মনে হয় এখনো বাকি রয়েছে। জি, আমাদের পরবর্তী প্রশ্ন এসেছে যে হুজুর, আমরা জানি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা নেসাব হয়। শুধু টাকা থাকলে কত থাকতে হবে এবং রূপার দামের সাথে সেটা কি তুলনা করব নাকি স্বর্ণের দামের সাথে? এই ক্ষেত্রে আমরা বলছি যে শুধু রৌপ্যের ক্ষেত্রে আনফা লিল ফুকারা, ফকিরদের জন্য, গরিব মিসকিনদের জন্য, এটা হচ্ছে দিয়াফাতুল্লাহ, এই হাজিল আইয়াম দিয়াফাতুল্লাহ, এই দিনগুলো হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমানদারির দিন। এই কারণে যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমানদারির দিন, অতএব মেহমানদারি করতে আল্লাহ তাআলা দিছেন, আপনাকে সুযোগ দিয়েছেন, আপনি আপনার বিত্তবান, আপনি আপনার সমৃদ্ধ, আপনার অর্থ ব্যবস্থা, এই কারণে আপনি আপনার অর্থনৈতিক অবস্থা যেহেতু আপনি ভালো, অতএব আপনি রৌপ্যের হিসাব করলে গরিবরা এতে উপকৃত হয় এবং বেশি বেশি কুরবানি হবে। গরিব মানুষরা কিছুদিন একটু গোশত খাবে, সারা বছর গোশত খাওয়ার সুযোগ হয় না। 700 টাকা এক সময় ছিল, এখন 800-900 টাকা, 1000 টাকাও কোনো জায়গায় ভালো গোশত কিনতে গেলে আমাদের দিতে হয়। যা আমাদের মিডল ক্লাস বা নিম্ন শ্রেণীর যারা আছেন, বিশেষ করে নিম্ন শ্রেণীর মানুষগুলো বছরে এই কুরবানি ঈদ ছাড়া কিন্তু সাধারণত গোশত খাওয়ার সুযোগ হয় খুবই কম। এজন্য আমাদের রৌপ্যের হিসাবে কুরবানির টাকা বা কুরবানির পশু নেশাব নির্ধারণ করা হবে। জি, আমাদের পরবর্তী প্রশ্ন ছিল, কোন কোন অঞ্চলে ঈদের নামাজের পূর্বে কোরবানি দেওয়া জায়েজ এবং ঈদের নামাজের পূর্বে কোরবানির গোশত খাওয়ার হুকুম কি? এটা হলো, দেখেন প্রশ্নটার ধরন হলো যে কোন কোন এলাকায় কুরবানি করা যাবে নামাজের আগে। এটা হলো ওই সকল এলাকায়, যে সকল এলাকায় ঈদুল আজহার নামাজ ওয়াজিব না, যে সকল এলাকায় জুমার নামাজ ওয়াজিব না, সেই সকল এলাকায়, যেটা শহর বা শহরতলি না, সেই সকল এলাকায় যদি কুরবানি আগে হয়, ফজরের পরেই, হ্যাঁ, ফজরের নামাজের পরে জবাই করে গোশত বন্টন করতে পারবেন, খেতে পারবেন, কোনো সমস্যা নেই।
যে আমাদের পরবর্তী প্রশ্ন এসেছে, প্রকাশ্যে কোনো সুদী ব্যবসায়ী তার কোরবানির গোস্ত ঘরে ঘরে অল্প অল্প করে পৌঁছে দিয়েছে, এখন এই গোস্ত না নিলে ঝামেলা হবে, আবার এখন এই গোস্ত কি করব, অথবা এই গোস্ত যদি কোনো ফকিরকে দিয়ে দেই সেটার হুকুম কি? বাস্তব হলো সমাজে কিছু প্রভাবশালী ব্যক্তি থাকে, ওনাদের প্রভাব এখানে দেখান যে আমার গোস্ত নিবি না কেন। এরকম যদি হয় যার কাছ থেকে এই কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে, ইফতার ও আহ্বান ও শাররাইন হিসাবে আপনি গ্রহণ করে নেবেন, পরে এটা গরিব কোনো ব্যক্তিকে, যে ফকির বা মিসকিন, যে আসল হকদার, তার কাছে এটা দিয়ে দিবেন। তার কাছে এটা না বলে হোক বা যেমনি হোক, তার কাছে যদি এটা পৌঁছাইয়া দেন, তাহলে আপনি নিজে মুক্তি পাইলেন এবং আপনি এটা খাবেন না, যেহেতু এটা সুদি লেনদেনের সাথে সরাসরি জড়িত বা ওনার আয় ইনকাম শুধু সুদ থেকেই হয়, তাহলে ওই বস্তুগুলো খাবেন না। জি যে আমাদের পরবর্তী প্রশ্ন ছিল, কুরবানি করার পূর্বে কুরবানিকারীদের নাম তালিকা করে ইমাম সাহেবের হাতে তুলে দেওয়া হয়, আর ইমাম সাহেব জবাই করার পূর্বে তাদের নাম উল্লেখ করেন, এটা জায়েজ আছে কিনা? যদি কুরবানিকারীদের নাম না বলে এতে কুরবানি সহি হবে কিনা? এটা প্রশ্নের উত্তর মনে হয় আমরা দিয়ে ফেলেছি। জি আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন, কুরবানি করার পর হাত তুলে মোনাজাত করার বিধান কি? কুরবানি করার পর হাত তুলে মোনাজাত, মানে দোয়া দুইভাবে করা যায়, হাত তুলেও করা যায়, হাত নামায়ও করা যায়, কোনো সমস্যা নেই। আপনার যদি মন ভালো থাকে, আপনি কুরবানি পরে হাত তুলে মোনাজাত করতে পারেন, কারণ এটা দোয়া কবুলের একটা সময়। আপনি হাত তুলেও দোয়া করতে পারেন, হাত রেখেও, মানে হাত ছেড়েও দোয়া করতে পারেন, আল্লাহর কাছে বলতে পারেন। হ্যাঁ, আর দোয়া এটা হলো ইবাদতের সৌন্দর্য বৃদ্ধি করে, ইবাদতের পূর্ণতা বৃদ্ধি করে এবং ইবাদতের পূর্ণতা দান করে। আপনার ইবাদতের মধ্যে যতগুলো ত্রুটি আছে, সেই ত্রুটিগুলো দূর করে দেয় দোয়া। তো দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এটা আপনি হাত তুলেও করতে পারেন, না তুলেও করতে পারেন, অ্যাজ ইউর উইশ। জি, আমাদের পরবর্তী প্রশ্ন এসেছে যে কোরবানির পশু জবেহকারীকে কোরবানির গোস্ত দেওয়া যাবে কিনা? কুরবানির পশু জবাইকারী যদি কুরবানির গোস্ত খাওয়ার মানে ওনার হক থাকে, উনি যদি গরিব ফকির বা নিম্ন শ্রেণীর মানুষ হয়, দিতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তবে পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না। পারিশ্রমিক হিসাবে যদি দেওয়া হয় তাহলে এতে কুরবানির ক্ষেত্রে খতর আসবে। জি, আমাদের পরবর্তী প্রশ্ন ছিল, কোরবানির পশু জবেহকারীকে, এটা তো গেছে, কোরবানির পশুর গোস্ত রান্না করা ছাড়া খাওয়া যাবে কিনা? গোস্ত রান্না করা ছাড়া খাওয়া যাবে কিনা, আমরা দেখছি চর্বি বা এ জাতীয় জিনিসগুলোকে প্রক্রিয়াজাত করা যায়। যদি রক্ত বা তার সাথে অপবিত্র যদি কোনো জিনিস থাকে, এটাকে যদি পরিষ্কার করে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে যদি এই গোস্তটা খাওয়া যায়, যেটা শরীরের জন্য ক্ষতি নয়, হ্যাঁ, শরীরের জন্য কোনো ক্ষতি হবে না, এমন যদি হয় তাহলে খাওয়া যাবে। যে আমাদের হুজুরের প্রতি সর্বশেষ প্রশ্ন এটি, কোনো ব্যক্তির পূর্বে একটি মানত ছিল যে সে মুসল্লিদের খাওয়াবে, অতঃপর কিছুদিন পূর্বে সেই ব্যক্তি কোরবানির নিয়ত করলো এবং ভাবলো এখান থেকে সে মুসল্লিদের খাওয়াবে, কিন্তু সে জানে না তার উপর কোরবানি ওয়াজিব হবে কিনা। এখন ওই ব্যক্তি যদি কোরবানি দেয় এবং মুসল্লিদের খাওয়ায়, তাহলে তার কোরবানি এবং মান্যতের হুকুম কি? প্রশ্নটা আবার একটু করলে ভালো হয়, মানে আপনি থেমে গেছেন তো বুঝি। আচ্ছা, কোনো ব্যক্তির পূর্বে এক ব্যক্তি মানত করেছে যে সে মুসল্লিদের গোশ খাওয়াবে বা খাওয়াবে, তারপর সে কিছুদিন মানে মুসল্লিদেরকে খাওয়াবে, মানে গরিবকে না স্বাভাবিক ব্যক্তিকে, এটা বোঝানো। প্রশ্নকারী প্রশ্ন করেছে মুসল্লি, এখন আমি তো এটা মানে যদি মান্যতের কোনো জিনিস থাকে, এখানে আমরা অস্পষ্ট প্রশ্ন, এই কারণে যদি কোনো মান্যতের অংশ থাকে যে আমি আমার এই কয়েকজন ব্যক্তিকে খাওয়াবো, যে 10 জন ছাত্র অথবা 10 জন ব্যবসায়ী, 10 জন বুদ্ধিজীবী, 10 জন আইনজীবীকে আমি খাওয়াবো, মান্যত করছি, জাস্ট আমার এই মান্যতটা আমি পূরণ করব। এই পূরণ করার জন্য গরুর গোস্ত যেটা আছে সেটা যদি আমার কাছে আসার পরে এখন আমি যাকে ইচ্ছা খাওয়াতে পারবো, কোনো সমস্যা নেই। মান্যত আদায়ের জন্য এটা আদায় হবে, সমস্যা হবে না। হ্যাঁ, যদি এমন হয় যে কুরবানির পশুটা মান্যত থাকে যে আমি এবার মান্যত করছি কুরবানি করব, তাহলে ওই গরুর গোস্তের কুরবানি থেকে ওই গোস্ত, মানে ওই গরুর যে গোস্ত আছে বা খাসির যে গোস্ত আছে, এখান থেকে হতে পারবে না, কারণ ওইটা মান্যতের কুরবানির সবগুলো ফকিরকে দিয়ে দিতে হবে। আর কোনো নির্দিষ্ট ব্যক্তিকে যদি নিয়ত করে যে এই 5 জনকে আমি খাওয়াবো, এই এলাকার এই 3 জন ব্যক্তিকে খাওয়াবো, নির্দিষ্ট না, গরিব না ফকির মিসকিন এরকম কিন্তু নির্দিষ্ট করেন নাই, এরকম যদি হয় তাহলে এদেরকে ওখান থেকে খাওয়াইতে পারবে, কোনো সমস্যা নেই। এটা কুরবানির সাথে সম্পৃক্ত না, এটা হলো গোস্ত খাওয়ানোর সাথে, যে কোনো গোস্ত খাওয়াইবেন, এটা হলো ওনার কথা। আর যদি কুরবানির পশুর মানে মান্যত থাকে যে আমি এই বছর মান্যত করছি কুরবানি করব, এইরকম যদি থাকে, ওই মান্যত কুরবানি নিজে খেতে পারবে না, পুরোটাই গরিবকে বন্টন করে দিতে হবে। আন্তরিকভাবে আপনাকে
আমাদের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ পর্যন্ত আপনাদের প্রশ্নের উত্তর প্রদান করেছেন হযরত মাওলানা মুফতি হিফজুর রহমান চৌধুরী, সম্মানিত প্রভাষক ফিক বিভাগ, দারুন নাজাত তাকসিসি মাদ্রাসা কিতাব বিভাগ। হুজুরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। এখন আমাদের এ পর্যায়ে আমাদের প্রশ্নোত্তর পর্বে আমাদের প্রশ্নের উত্তর দিবেন। উত্তর দেওয়ার জন্য বিনীত অনুরোধ করব হযরত মাওলানা সানাউল্লাহ হানাফি দামাত বরকাতুহুমুল আলিয়াকে। আমরা চলে যাচ্ছি তার কাছে প্রশ্ন। হুজুর, আপনি রেডি হলে বলবেন। জি বলুন। জি, প্রশ্ন করতে পারেন। যে আমাদের প্রথম প্রশ্ন ছিল, কোরবানির পশু জবেহ করার পর মনে হলো তা জবেহ করার সময় লোকদের চাপের কারণে মৃত্যুবরণ করেছে। এমত অবস্থায় তার কুরবানির পশু কুরবানি করার সামর্থ্যও নেই, এখন তার করণীয় কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানি সংক্রান্ত প্রশ্ন উত্তর পর্বে উপস্থিত আছেন আমাদের সকলের হৃদয়ের স্পন্দন মুফতি মাওলানা হিফজুর রহমান চৌধুরী হাফিজাহুল্লাহ, এবং আরও উপস্থিত আছেন মাওলানা মোহাম্মদ নাজিমুদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ, এবং আমার প্রিয় ছাত্র বন্ধুরা, এবং অনলাইনে আমাদেরকে দেখতেছেন দেশ বিদেশের আমার সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা। তো আমি আপনাদের এখানে যে উপস্থাপিত প্রশ্নগুলো আছে এগুলো সংক্ষিপ্ত জবাব দেওয়ার চেষ্টা করব, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো আমাকে প্রশ্ন করা হয়েছে, কোরবানির পশু জবাই করার পরে মনে হয়েছে যে এটা মানুষের চাপে মারা গেছে। তো সম্ভবত এখানে প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে সম্ভবত লোকদের চাপের কারণে মারা গেছে, এমতো অবস্থায় কোরবানির করার সামর্থ্য নাই, এখন কি করণীয়? তো প্রথমত কথা হচ্ছে, এই সম্ভবত দিয়ে কোনো একিন তথা বিশ্বাসের যে বিষয়গুলো আছে, যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি যে আমরা কোরবানি করছি, জবাই দিয়েছি, এটাকে সম্ভবত তথা ধারণা দিয়ে এটাকে বাদ দেওয়া যায় না। যেমনটা কায়দা আছে, আশাক্কু লা ইউজিলুল ইয়াকিন, যে শাক বা সন্দেহ এটা ইয়াকিনকে দূরীভূত করে না। সুতরাং যদি এরকম ধারণা হয়, মনের ধারণা, তো এই মনের ধারণার দ্বারা এটা কোরবানির ক্ষেত্রে কোনো প্রকারের কোনো বিরূপ আসবে না, হুকুম আসবে না। কোরবানি যেহেতু সকলের এখানে সকলের সহচক্ষে এখানে জবাইটা হয়ে গেছে, সুতরাং এখানে কোরবানি হয়েছে বলেই ধর্তব্য হবে। যদি মারা যাওয়ার বিষয়টা একিন হয়, চাপে মারা গেছে, জবাইতে মৃত্যুবরণ করে নাই, তখন সেই পশুটা মৃত্যুপুর প্রাণী হিসেবে ধর্তব্য হবে, সেটার গোশত খাওয়া যাবে না। তো আশা করি আপনার উত্তর পেয়েছেন। আন্তরিক মোবারকবাদ। আমাদের পরবর্তী প্রশ্ন এসেছে, কেউ মোহরের জন্য টাকা সঞ্চয় করেছে, যে 3 দিনের মধ্যে নেশাব থাকলে কুরবানি দিতে হয়, ওই 3 দিনের মধ্যে নেশাব বিদ্যমান ছিল, কিন্তু সে টাকা জমা করেছে মূলত তার মোহরের জন্য, এক্ষেত্রে তার জন্য কুরবানির হুকুম কি? মোহরের জন্য টাকা জমা করলেও সেই টাকার মালিক তো ব্যক্তি নিজেই, তো ব্যক্তি যেহেতু নিজেই মালিক, ওই টাকাটা যদি নেশাব পরিমাণ হয় তাহলে তাকে কুরবানি দিতে হবে। জি, আমাদের ধন্যবাদ। আমাদের পরবর্তী প্রশ্ন ছিল, কুরবানির গোশত দিয়ে জাকাত দেওয়া যাবে কিনা? না, কোরবানির গোশত দিয়ে জাকাত দেওয়া যাবে না। প্রথমত কথা হচ্ছে, জাকাত দেওয়ার জন্য আবশ্যক হচ্ছে সম্পদকে গরিব বা মিসকিনকে মালিক বানিয়ে দেয়া। খাদ্য দেয়াটা মানে কি বলে, খাবার খাওয়ানোটা এটা জাকাত আদায়ের পদ্ধতির মধ্যে পড়ে না। তো যদি কোরবানির গোশত রান্না করে খাওয়ানো হয়, তার মাধ্যমে জাকাত আদায় হবে না। আর দ্বিতীয়ত, কোরবানির গোশত এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য এবং তার পরিবার পরিজন এবং যারা আত্মীয় স্বজন আছে তাদের সকলের জন্য হালাল করেছেন। এটা শরীয়তের একটা বিধান, এই বিধান দিয়ে এই ওয়াজিব, এই বিধান দিয়ে ফরজ আরেকটা বিধান আদায় করা যাবে না।
জাকাত আলাদা দিতে হবে। আন্তরিক মোবারকবাদ। আমাদের পরবর্তী প্রশ্ন এসেছে, কোরবানির জন্য 7 জন শরিকে গরু কিনেছে। এই 7 জন শরিকের মধ্যে কেউ বিয়ে, কেউ আকিকা অথবা মান্যতের নিয়তে শরিক হলো, এক্ষেত্রে তাদের কুরবানির হুকুম কি? বিস্তারিত জানতে চাই। তো বিস্তারিত বলার আমাদের সময় নাই, কারণ অনেক প্রশ্ন আমাদের সামনে জমা। এখানে যেই বিষয়গুলো উল্লেখ হয়েছে, বিয়ে, আকিকা এবং মান্যত। তো বিয়ের ব্যাপারে কথা হচ্ছে যে বিয়ের নিয়তে যদি কেউ কোরবানি করে অন্য লোকদের সাথে শরিকানা সূত্রে, অর্থাৎ 7 ভাগের মধ্যে 6 ভাগ হচ্ছে কোরবানি, 1 ভাগ হচ্ছে বিবাহের নিয়তে করছে, এটা বৈধ হবে না। হানাফি মাযহাবের যেই কিতাবগুলো রয়েছে, যেমন আমাদের মুয়াত্তা মালিকের শরা আউজাজুল মাসালিকের মধ্যে এসেছে যে কোরবানি হওয়ার জন্য শর্ত হচ্ছে, কোরবানি সহি হওয়ার জন্য সকলের কোরবানির নিয়ত করা, মানে তাকাররুব ইলাল্লাহ, এটা নিয়তে থাকা। তো তাকাররুব ইলাল্লাহ এটা তো বিবাহের নিয়তে গরু জবাই করলে সেখানে থাকে না, সেখানে তো উদ্দেশ্য বিবাহ। তবে হ্যাঁ, আকিকা এবং মান্যত সেখানেও তাকাররুব ইলাল্লাহের বিষয়টা আছে বিদায় আকিকা এবং মান্যত কোরবানির সাথে হতে পারে শরিকানা কোরবানিতে। যে আমাদের পরবর্তী প্রশ্ন এসেছে, আমরা কোরবানি কেন করি? কোরবানি করতে হয় কেন? আমরা অনেক মানুষকে গোস্ত খাওয়ার নিয়তে কোরবানি করতে দেখি, কোনো আলেম এটাকে জায়েজও ফতোয়া দিয়েছেন। গোস্ত খাওয়ার নিয়তে কোরবানি দিলে কোরবানি সঠিক হবে কিনা বিস্তারিত জানতে চাই। কথা হচ্ছে, আবারও বিস্তারিত জানতে চেয়েছেন। গোস্ত খাওয়ার নিয়তে আমরা আগেই বলেছি যে আমাদের কোরবানি আদায় হওয়ার জন্য, কবুল হওয়ার জন্য শর্ত হলো এখানে নিয়তটা খালেস থাকতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমাহা ওয়ালা দিমাআহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আয়াতের মধ্যে বলেছেন যে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা বান্দার থেকে রক্ত, গোশত কোনোটাই কবুল করেন না, কোনোটাই গ্রহণ করেন না, গ্রহণ করেন শুধুমাত্র তাকওয়া। এবং এই আয়াত এবং বিভিন্ন হাদিসের আলোকে আমরা দেখতে পাচ্ছি যে আসলে হানাফি মাযহাবে আপনার কোরবানির জন্য শর্ত করা হয়েছে যে এটা জবাইটা যেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই হয়। তো এটা তো মনের ব্যাপার। আপনার অংশীদারদের মধ্য থেকে যদি কেউ মনে মনে তার গোশত খাওয়ার নিয়ত থাকে, সেটা তো আমরা নাও জানতে পারি, কিন্তু বাহ্যিক সূরতে যদি তার বোঝা যায় তাহলে তার গোশত খাওয়ার নিয়ত আছে, তাহলে তার সাথে কোরবানি দেওয়াটা আমাদের ঠিক হবে না। কারণ কোরবানির উদ্দেশ্য তো আল্লাহ তাআলার নৈকট্য অর্জন। কোরবানি কথাটার যে মূল ভাব, সেই মূল ভাবটাই তার মধ্যে পাওয়া যায় না, বিধায় এই ধরনের ব্যক্তিদের সাথে কোরবানি দেওয়াকে এড়িয়ে যেতে হবে। কোরবানি দেওয়ার ক্ষেত্রে আমরা যাদেরকে অংশীদার হিসেবে সাথে নিব, তাদের সকলের জন্য কোরবানি দেওয়াটা আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য হয়। যে আমাদের পরবর্তী প্রশ্ন এসেছে, কোনো নারী যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকে আর মালিকা না থাকে, আর তার স্বামী যদি কোরবানি দিয়ে দেয়, তাহলে তার স্ত্রীর উপর কোরবানির হুকুম কি? স্ত্রীর উপরে কোরবানি করা ওয়াজিব হবে, কারণ স্বামীর কোরবানি দেয়াতে স্ত্রীর কোরবানি আদায় হবে না। স্বামী যদি আলাদাভাবে সে নেশাব পরিমাণ সম্পদের, স্ত্রী যদি আলাদাভাবে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে স্ত্রীকে আলাদাভাবে কোরবানি দিতে হবে। তবে চাইলে স্বামী যদি আপনার একটা গরু কোরবানি দেয়, সেক্ষেত্রে যদি তার 7টা ভাগ থাকে, 7টা ভাগের একটা ভাগের মালিক যদি তার স্ত্রীকে বানিয়ে দেয়, তাহলে ওই মালিক বানিয়ে দেওয়ার কারণে স্ত্রীর পক্ষ থেকে কোরবানি আদায় হয়ে যাবে। যে আমাদের পরবর্তী প্রশ্ন এসেছে, কেউ যদি স্ত্রীর সাথে স্ত্রীসুলভ আচরণ করে তারপর কুরবানির পশু জবেহ করে অথবা গোস্ত কাটে, তো শরীকরা এক খবর জানতে পারলে এর হুকুম কি? অন্য শরীকরা এক্ষেত্রে কথা হচ্ছে যে নাপাক অবস্থায় কোরবানি জবাই করা বা গোশত কাটা, এটা আমাদের মোহতারাম জকিগঞ্জ হুজুর ইতিপূর্বে উত্তর দিয়েছেন, এটা কোনো সমস্যা নাই, জবাই দিতে পারবে বা গোশত কাটতে পারবে। তো প্রশ্ন এখানে আরেকটু জিনিস বাড়তি বলা হয়েছে যে নাপাকি গোশতে যাওয়ার, মিলেমিশে যাওয়ার সম্ভাবনা আছে। আমি আগেই বলেছি, সম্ভাবনা বিষয়টা এখানে ধর্তব্য না। যদি মিলেমিশে যায়, গোশত যদি নাপাকি যদি গোশতের সাথে মিলে যায়, তাহলে সেক্ষেত্রে সে অবশ্যই গোশত কাটার থেকে বিরত থাকবে বা সেই গোশত খাওয়া যাবে না। কিন্তু স্বাভাবিকভাবে একজন
জুনুবি ব্যক্তি যার উপরে গোসল ফরজ হয়েছে সে কোরবানি করতে পারবে বা গোশত কাটতে পারবে, তাদের সমস্যা নাই। যেমনটা আমরা আমাদের মহিলাদের, আমাদের মা বোনদের অসুস্থ অবস্থায় আমরা তাদের রান্না খেয়ে থাকি, এটা যেমনিভাবে বৈধ। হাদিস শরীফে আসছে ইন্নাল মুমিনা লা ইয়ানজাসু, তিরমিজি শরীফের হাদিস, যে মোমেন সে নাপাক হয় না, মানে তার শরীর এই যে চামড়া বা হাত পা এগুলো নাপাক হয় না, হুকমান সে নাপাকি বা জুনুবি অবস্থায় আছে, সুতরাং তার হাতের এই গোশত কাটা এটা খাওয়া যাবে। আন্তরিক মোবারকবাদ হুজুর, আমাদের এতক্ষণ পর্যন্ত প্রশ্ন উত্তর পর্বে আমাদের প্রশ্ন দিয়ে আমাদেরকে ধন্য করার জন্য। আমরা আবারও আপনার কাছে ফিরে আসব। আমরা কিছুক্ষণের জন্য প্রশ্ন উত্তর জানতে চলে যাব আমাদের সম্মানিত লাকসামি হুজুর হযরত মাওলানা নাজিমুদ্দিন দামাত বরকাতুহুম আলিয়ার কাছে। আমাদের উস্তাদ মহোদয় ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। যে আপনিও আমাদের প্রশ্ন উত্তর পর্বে এসে উপস্থিত হয়েছেন এবং আমাদের উত্তর প্রদান করবেন, এজন্য আপনার প্রতি আমরা কৃতজ্ঞ। এবং বিনীতভাবে আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন, বর্তমান যুগেও কি কেউ স্বপ্নে তার প্রিয় বস্তু কোরবানি করার নির্দেশ পেতে পারে? যদি দেখে থাকে তাহলে কি ধরে নিবে, মানে জানতে চাই। আসলে আম্বিয়া আলাইহিস সালাম তাদের স্বপ্নই দলিল, তাদের স্বপ্ন ওই হয়ে থাকে। আর নবী আলাইহিস সালাম ওনারা ছাড়া বাকি যারা রয়েছে তাদের স্বপ্ন ওহি নয়। তারা যদি স্বপ্নে এমন কোনো কিছু দেখে যেটা শরীয়ত বিরোধী, তাহলে অবশ্যই তার উপর আমল করার কোনো সুযোগ নেই। আর যদি শরীয়ত বিরোধী না, তাহলে সে এখানে যদি কোনো কুরবত নেক আমল হয়ে থাকে, দেখে যে এই কাজটা করলে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি আছে, নফল কোনো ইবাদত হয়, শরীয়তে তার সমর্থন আছে, তাহলে সে করতে পারে। এতটুকু। যে আমাদের পরবর্তী প্রশ্ন ছিল, ব্যাংক কর্মকর্তাকে নিয়ে ভাগে কুরবানি করলে কুরবানি সঠিক হবে কিনা? প্রশ্নটি মনে হয় আরেকবার কেস। তো আমাদের পরবর্তী প্রশ্ন, লোকমুখে শোনা যায় আড়াই পচে গরু জবেহ করা উত্তম, শরীয়তের দৃষ্টিতে এর বৈধতা কেমন? আড়াই পচে আসলে মানে প্রশ্নটা একটু কেমন হয়ে গেছে। আসলে কোরবানি পশু যত তাড়াতাড়ি জবে করা যায় ছুরি ধারিয়ে নেবে, যাতে পশুর কষ্ট হয় না। কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা সকল প্রাণীর উপর রিফক বা কোমলতাকে আবশ্যক করেছেন, যে যখন তোমরা ফাইজা যাবাহতুম ফাহসিনু জিবহা, জবে করলে সুন্দরভাবে জবে করো। আর জেহাদের ময়দানে যদি কোনো কাফেরকে হত্যা করো, সেখানেও মুসলা করা যাবে না, বরং যত দ্রুত সম্ভব তাকে কি দুনিয়া থেকে বিদায় করা যায় এটা করতে হবে আর কি। এখানে এক পঁচ দুই পঁচ না, যদি এক পঁচেই শেষ করা যায় তাহলে এক পঁচেই যত দ্রুত গরুকে এই মানে কষ্ট থেকে নিস্তার দেওয়া যায়। এখানে এক পঁচ দুই পঁচ কোনো নির্দিষ্ট পঁচ নেই। ঠিক আছে। যে আমাদের পরবর্তী প্রশ্ন ছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে দুম্বা কোরবানি দিয়েছেন তার গোশত কি করেছিলেন? আসলে এই বিষয়ে সরাসরি কোনো নস পাওয়া যায় না যে উনি এই কোরবানির পশুর দুম্বার গোশত কি করেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, যে মহা একটা জবের পশু আমি ওনাকে কি ফিদিয়া হিসেবে দিয়েছি, দান করেছি। তো যেহেতু এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার যে কোরবানি, সেই কোরবানি হুবহুই কোরবানি এই উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে সুন্নাতু আবিকুম ইব্রাহিম, যেহেতু আমাদের যে কোরবানি হুবহু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি, আমাদের উপরে যেমন আদেশ এসেছে ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিয়া ওয়াল মুআতার, নিজেরা খাও, যারা গরিব দুঃখী আছে তাদেরকে দাও, আর যারা গরিব দুঃখী না, মানে সামর্থ্য আছে, ফকির মিসকিন না, তাদেরকেও খাওয়ানো যেতে পারে। তো আমরা জানতে পারি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজে খাইছেন, আর ওনার আত্মীয় স্বজন যারা আছে ওনাদেরকেও দিয়েছেন, ফকির মিসকিনকে দিয়েছেন। এরকমই হওয়ার সম্ভাবনা বেশি, এর বেশি কিছু আমরা বলতে পারি না আর কি। আমাদের পরবর্তী প্রশ্ন ছিল, কুরবানির পশু জবেহ করে মহল্লার ইমামের পক্ষে পারিশ্রমিক হিসাবে টাকা নেওয়া জায়েজ কিনা? এই প্রশ্ন বোধহয় গিয়েছে, তবে তবু আমরা বলি যে ইমাম সাহেব যদি উনি স্বেচ্ছা জবাই করে দেন, অর্থাৎ ওনার মনে এই নিয়ত না থাকে যে আমি কোরবানির পশু জবাই করে দিলাম, এখানে আমার একটা পরিশ্রম ঢুকছে, আমার হক, তারা আমাকে দেবে কিছু টাকা, তাহলে অবশ্যই
সে যে জবে করে দিয়েছে, তাহলে শ্রমিক হিসেবে, মানে শ্রমিক বলতে খারাপ দেখা যায়, কিন্তু আমরা তো শরীয়তের মাসালা বয়ান করতেছি, সেখানে তিনি একজন আজির শ্রমিক, সেই হিসেবে অবশ্যই ওনার টাকা দিতে হবে যদি ওনার দাবি থাকে। আর যদি উনি স্বেচ্ছা জবে করে দেন, ওনার কোনো এখানে উজরত নেওয়ার নিয়ত না থাকে, হাদিয়া হিসেবে কেউ দিলে দিল, না দিলে নাই, তাহলে দেওয়া আবশ্যক নয়। এর কি এতটুকুই কথা আর কি। যদি তার নিয়ত থাকে আমি এখানে পারিশ্রমিক নেব বা আমার এখানে শ্রম দিচ্ছি, এই শ্রমের বিনিময়ে দেওয়া উচিত, তাহলে অবশ্যই বিনিময় তাকে দিতে হবে। না দিলে আমার কোরবানি পুরোপুরি কবুল হওয়ার ক্ষেত্রে একটা প্রতিবন্ধক মানে। আর যদি তিনি স্বেচ্ছায় জবে করে দেন, তার পারিশ্রমিক নেওয়ার কোনো নিয়ত না থাকে, তাহলে অসুবিধা নেই, না দিলে অসুবিধা নেই। এরকমই আরও একটি সংশ্লিষ্ট প্রশ্ন, ঈদের নামাজের জন্য ইমাম সাহেবকে হাদিয়া দিবে নাকি পারিশ্রমিক? একই কথা, উজরত আলাত তোয়া বৈধ আছে কিনা। এখানে যে যারা বলে যে উজরত আলাত তোয়া কি বৈধ, তাদের মতে কি হাদিয়া হিসেবে না দিয়ে পারিশ্রমিক হিসেবে দেওয়া বৈধ। আবার অনেকে বলেন যে ঈদের নামাজ তো জরুরতি দিনের অন্তর্ভুক্ত না, 5 ওয়াক্ত নামাজ, সেই নামাজগুলো যদি আমরা এই ইমামদেরকে রেখে পারিশ্রমিক দিয়ে না রাখি, তাহলে আমাদের দিন ধ্বংস হয়ে যাবে। তদ্রূপ কোরআন তালিমের ক্ষেত্রে একই বিষয়, যদি যারা কোরআন তালিম দেন তাদেরকে যদি কোরআন পারিশ্রমিক দেওয়া না হয়, তাহলে একসময় কেউ তালিম দিবে না, দিন ধ্বংস হওয়ার কী আছে, সম্ভাবনা আছে। কিন্তু ঈদের নামাজ অথবা তারাবির নামাজ এগুলো নিয়ে অনেকে ইখতিলাফ করেন, তবে আমাদের মাসলাক অনুসারে আমরা এটা জায়েজ বলি, যেহেতু অন্যগুলো জায়েজ, সেটা তাবি হিসেবে এগুলো কি আছে, যদিও 5 ওয়াক্ত নামাজের মতো জরুরত নাই, তবে এটাও জরুরত থেকে কিছুটা হলো কি জরুরত অবশ্যই আছে, তো পারিশ্রমিক নেওয়া যেতে পারে, এটাই আমাদের মত আর কি। যে আমাদের পরবর্তী প্রশ্ন ছিল, হাজীগঞ্জ যে মক্কা শরীফে কুরবানি করেন, তার গোস্তগুলো কি করা হয় এবং তা কারা পাওয়ার উত্তম হকদার, আর এগুলো কি হকদার পর্যন্ত পৌঁছে? আমরা যে কোরবানি করি, আমরা যারা হাজি না এবং যারা হাজি, সবার কোরবানির গোস্তের বিধান একই। তো ওখানে আমরা যেটা জানি যে সৌদি আরবে ওনারা এই বিশ্বের বিভিন্ন মুসলিম কান্ট্রিতে যে বিভিন্ন এতিমখানা আছে, বিশেষ করে যেগুলো সরকারি রেজিস্ট্রিভুক্ত, সেখানে তারা কি করেন, এই গোস্তগুলো, দুম্বার গোস্ত, ওটের গোস্ত, সেগুলো পাঠাইয়া দেন আর কি। তো এরপরে এটা যদি মানে পাঠানোর পরে আবার কি হইতেছে না হইতেছে, এরা যিনি হাজি সাহেব আছেন তার দেখার বিষয় না, যেহেতু দায়িত্ব তাদের রাষ্ট্রীয় কর্তৃপক্ষের হাতে অর্পণ করা হয়েছে, সেহেতু ওনারা দেখার বিষয় না যে গোস্ত কি আসলেই গরিব দুঃখীদের কাছে যাচ্ছে নাকি যাচ্ছে না। আন্তরিক মোবারকবাদ। আমাদের পরবর্তী প্রশ্ন ছিল, কারো পরিবারে 2 বা 4 জন সদস্য আছে, তারা কুরবানি দেওয়ার পর বন্টন মোতাবেক নিজের বন্টনের অংশ ফ্রিজজাত করে, পুরো বছর এভাবেই রেখে দেয় এবং কিছু খেয়েছে, প্রচুর গোস্ত অবশিষ্ট রয়েছে এবং তা পরবর্তীতে নষ্ট হয়েছে, এ কারণে তারা গুনাহগার হবে কিনা, এক্ষেত্রে করণীয় কি? মূল কথা হলো, কোরবানির গোস্তের যে পশুর যে গোস্ত, এটা জমা করা কি জায়েজ আছে কি না, ইদ্তেখার জায়েজ আছে। তবে যদি সে গরিব দুঃখীদেরকে না দিয়ে ইদ্তেখার করে, তাহলে আশা করা যায় তার কোরবানি কবুল হবে না। যদি পরিবারের সদস্য সংখ্যা বেশি হয়, তাহলে ফুকাহায়ে কেরাম বলেছেন যে গরিব দুঃখীদের না দিয়েও তারা কি করতে পারে, পুরো গোস্ত রেখে দিতে পারে। কিন্তু তার সামর্থ্য আছে, পরিবারের সদস্য সংখ্যা এত নাই, অথবা বেশি থাকলেও সামর্থ্য এত আছে যে অনেক বড় পশু সে কোরবানি করতে পারে, তাহলে গরিব দুঃখীদেরকে দেওয়ার পরে যদি নিজের অংশ সে রেখে দেয়, একেবারে পরের বছরের কোরবানি আসার আগ পর্যন্ত রাখে, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি না খায়, নষ্ট হয়ে গেছে, তাহলে নষ্ট নিজের তার দিবা সীমা লঙ্ঘন, এখানে নিজের অবহেলার কারণে যে রিজিক নষ্ট হয়েছে, অবশ্যই সে এর কারণে গুনাহগার হবে। আর যদি কারেন্ট নাই, সে কারণে হতভাগা নষ্ট হয়ে যায়, তাহলে তো আর তারে গুনাহগার বলা যায় না। তবে সর্বাবস্থায় এই ব্যক্তি যে কৃপণতা তার মধ্যে আছে, সেটা কি বোঝা যায়, যেহেতু কোরবানির গোস্ত তো শুটকির মতো হয়ে যাওয়ার কথা এত দীর্ঘ সময় রাখলে। ঠিক আছে, শেষ হলো। যে আমাদের পরবর্তী প্রশ্ন, কুরবানির দিনগুলোতে কোরবানির নিয়তে হাঁস মুরগি জবেহ করার হুকুম কি? এগুলো তো বৈধ, তবে কোরবানির নিয়তে করা যাবে না, এর কি করতে কোনো অসুবিধা নেই। আমাদের পরবর্তী প্রশ্ন এসেছে, কোরবানির পশু তেজি ও শক্তিশালী হওয়ায় তাকে গুলি করে কিংবা বল্লমের আঘাতে দুর্বল করার পর তাকে জবেহ করার হুকুম কি? জবেহ করলে জবাই হবে কিনা? এখানে যত শক্তিশালী হোক
তাকে যদি শোয়ানোর মতো লোক থাকে তাহলে গুলি, তীর, বল্লম এগুলো আঘাত করলে দুর্বল করার পরে জবাই করার বিধান কি? যদি লোক থাকে, তাকে শক্তি থাকা সত্ত্বেও তাকে কি আঘাত করে সারা শোয়ানো যায়, তাহলে তো আঘাত করবে না, কারণ এটা তো কষ্ট দেওয়া হয়, কষ্ট দেওয়া জায়েজ নাই। আর যদি এগুলো করা ছাড়া তারে শোয়ানোর কোনো বিকল্প পন্থা নাই, তাহলে করতে পারে। জরুরত, আর জরুরত তুবিহুল মাহজুরাত। কোনো কোরবানির পশুর যদি অন্ধ্রকোষ একটি হয় বা একটি ছোট একটি বড় হয়, এই ধরনের পশুর দ্বারা কোরবানি করার হুকুম কি? হ্যাঁ, অসুবিধা নাই, কোরবানি করতে পারবেন। আমাদের পরবর্তী প্রশ্ন, একটি কোরবানির পশুতে কি কি ত্রুটি পাওয়া গেলে তা দ্বারা কোরবানি করা জায়েজ হবে না? বিস্তারিত পরে জবাব দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন, কোরবানির পশুর চামড়ার ব্যাপারে হানাফি মাযহাবের হুকুম কি, তা জানালে উপকৃত হতাম। এটাও লম্বা চওড়া মাসালা, তবে সংক্ষেপে কোনোভাবেই কোরবানির পশুর চামড়া হোক, গোশত হোক, সেগুলো বিক্রি করা যাবে না। তবে নিজে ব্যবহার করতে পারে, চামড়া শুকিয়ে নিজে সেটা গায়ে দিতে পারে, অথবা নামাজের জন্য মুসল্লা দাবাকাত করার পরে মুসল্লা হিসেবে ব্যবহার করতে পারে, অথবা সে চাইলে যখন তাজা অবস্থায় সেটা খাইতেও পারে। না, অনেকে আবার খায় কিন্তু। আর অথবা যদি নিজে ব্যবহার না করে গরিব মিসকিনকে সে কোনো বিনিময় নেওয়া ছাড়া দান করে দিবে। আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ওস্তাদ, আমাদের এতক্ষণ পর্যন্ত প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। আমরা কিছুক্ষণ বাদে আপনার কাছে আবারও ফিরে আসবো। আমরা এবার উত্তর জানতে চলে যাব আমাদের সম্মানিত ওস্তাদ হযরত মাওলানা সানাউল্লাহ হানাফি দামাত বারকাতুহু হুজুরের কাছে। জি, আমাদের প্রশ্ন এসেছে, কোরবানির দিন যদি এমন টাকায় নিসাব আসে যে টাকা হজের জন্য নির্ধারিত ও সংরক্ষিত, এই অবস্থায় করণীয় কি? তো এই অবস্থায় সেই টাকা থেকেই কোরবানি করতে হবে। আমরা এরকম সেম আর একটা প্রশ্নের উত্তর দিয়েছিলাম যে মোহরানার জন্য যদি রাখে তাহলে সেই টাকার কী হুকুম হবে। তো হজের জন্য রাখলে সে টাকার তো সেই মালিক, সুতরাং সে ওই হজের টাকা থেকেই তাকে হজে যাওয়ার আগ পর্যন্ত হজের টাকা থেকেই তাকে কোরবানি দিতে হবে। আমাদের পরবর্তী প্রশ্ন, আমরা জেনে এসেছি যে কয়েকজন লোক মিলে কোরবানি দিলে সেক্ষেত্রে কোনো একজনের নিয়ত বা অর্থে কোনো সমস্যা থাকলে অন্যদেরও কোরবানি হবে না, এ ব্যাপারে আপনার মতামত? এ ব্যাপারে আমরা ইতিপূর্বে উত্তর দিয়েছি যে এক্ষেত্রে বিধান হচ্ছে যদি তাকাররুবের নিয়ত না থাকে তাহলে কবুল হওয়ার ব্যাপারটা আশঙ্কাজনক অবস্থায় থাকে। আমরা ইতিপূর্বে একাধিক প্রশ্ন উত্তর দিয়েছি। আমাদের পরবর্তী প্রশ্ন এসেছে, 1 বছর বয়সী কোনো গরু ওজন যদি 5 কিংবা 7 মণ হয় তাহলে সেই গরুর কোরবানি দেওয়া যাবে কিনা? এক্ষেত্রে আমাদের জানতে হবে যে আসলে গরুর জন্য কয় বছর হওয়া শর্ত। গরুর জন্য আপনার 2 বছর হওয়া শর্ত, যেটা মুসলিম শরীফের হাদিসে এসেছে এবং ফতোয়ার কিতাবগুলোতে এসেছে। তো সুতরাং যতই মোটা তাজা হোক না কেন, গরুতে আপনার 2 বছর যদি পূর্ণ না হয় তাহলে তা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। জি, আমাদের পরবর্তী প্রশ্ন, কোরবানির পশু জবাইয়ের ক্ষেত্রে বিশুদ্ধ দোয়া কোনটি? এই প্রশ্নটি মনে হয় আগেও দোয়ার বিষয়টা ইতিপূর্বে চলে গেছে। এখানে উনি একটু মোকাইয়াত করছেন যে আসলে বিশুদ্ধ দোয়া কোনটি। আসলে দোয়া যে কোনো দোয়া করা যেতে পারে নিজের মন মতো। তো বিশুদ্ধ বলতে হাদিস শরীফের আলোকে যদি আপনি দোয়া চান তাহলে এই দোয়াটা আপনি করতে পারেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহুম্মা হাযা মিনকা ওয়া লাকা ওয়া হাযা আন্নি আন ফুলান আল্লাহুম্মা মিন ফুলানিন ওয়া আলি ফুলান। এই সিস্টেম, এই পদ্ধতিতে এই ফুলানের জায়গায় আপনি যার থেকে কোরবানিটা করতেছেন যদি নিজে করেন তাহলে তো আন্নি বলবেন, আর যদি অন্যের কোরবানি করেন অর্থাৎ অন্য কারো জবাই যদি আপনি করে দেন তাহলে তার নাম এই ফুলানের জায়গায় উল্লেখ করবেন। এই যে ভাষ্যটা, এই ভাষ্যের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই কোরবানির আগে দোয়া করেছেন বা কোরবানি জবাই করার সময় দোয়া করেছেন। যে আমাদের পরবর্তী প্রশ্ন এসেছে, ব্যক্তির উপার্জিত টাকা হারাম হয় এমন ব্যক্তির সাথে জেনে বা না জেনে কোরবানি দিলে কোরবানি আদায় হবে কিনা? আমরা এই প্রশ্নের উত্তর একাধিকবার দিয়েছি যে না জেনে দিলে হবে যাবে, কারণ আল্লাহ তাআলা কোনো বান্দার উপরে
কোনো এমন কিছু কিছু চাপান না যেটা বান্দার ক্ষমতার বাইরে। যদি আমরা কোনো ব্যক্তির ব্যাপারে না জানি যে এই লোকটার অর্থে হালাল হারাম সম্পদ আছে কিনা, সেক্ষেত্রে তো আমরা দায়ী হব না। যদি জেনে শুনে আমরা এরকম কোনো ব্যক্তিকে শরিকানা কোরবানিতে নেই, তাহলে সেক্ষেত্রে কোরবানিতে খতর আসবে। যে আমাদের পরবর্তী প্রশ্ন এসেছে, কোরবানির গোশত 3 ভাগে ভাগ করার আগে রান্না করার উদ্দেশ্যে যদি কেউ কিছু গোশত বাড়িতে নিয়ে যায়, তারপর বাকি গোশত পরে ভাগ করে, এমতো অবস্থায় তাদের কোরবানি আদায় হবে কি, বা এরকম করাতে কোরবানিতে কোনো সমস্যা হবে কি? এখানে কথা হচ্ছে যে ভাগ করা, 3 ভাগে ভাগ করা কোরবানির গোশতটাকে, এটা মুস্তাহাব। তো এই 3 ভাগে ভাগ করার আগে যদি কিছু গোশত বাড়িতে রান্না করার জন্য নিয়ে যায়, যেমনটা আমাদের দেশে দেখা যায় যে কলিজা, তারপরে বিভিন্ন এই যে জিনিসগুলো আছে এগুলো আগে নিয়ে যায়, এতে কোনো সমস্যা নেই, কারণ 3 ভাগে ভাগ করা তো মুস্তাহাব, কোনো সমস্যা হবে না। আমাদের পরবর্তী প্রশ্ন, কোনো ব্যক্তি কোরবানির পশু বাকিতে ক্রয় করলো, অতঃপর পশু চুরি হয়ে গেল, এমত অবস্থায় কোরবানি দাতার করণীয় কি? এই প্রশ্নটির উত্তর আমাদের সামনে আসতেছে। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন, গরু ছাগলের কোনো কোনো জিনিস খাওয়া হারাম, কোনো কোনো জিনিস মাকরুহ, আর কোনো কোনো জিনিস এমন আছে কি যা খাওয়া বা না খাওয়া উভয়টি ব্যক্তির ইচ্ছাধীন? অর্থাৎ কোনটা হারাম আর কোনটা মাকরুহ এটা জানলেই আমরা বাদ বাকি যেগুলো আছে সেগুলো খাওয়া ইচ্ছাধীন, খেতেও পারেন নাও খেতে পারেন। হারাম আছে 60টি, ফিখের কিতাবগুলোতে বাদায়ু সানায় কিতাবের মধ্যে 60টি জিনিসকে পশুর প্রাণীর হারাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে প্রবাহিত রক্ত, দ্বিতীয় হচ্ছে নর পশুর লিঙ্গ, তৃতীয় হচ্ছে স্ত্রী পশুর লিঙ্গ, চতুর্থ হচ্ছে অন্ডকোষ, পঞ্চম হচ্ছে রক, ষষ্ঠ হচ্ছে মূত্রথলি, আর সপ্তম হচ্ছে পিত্ত। এই অঙ্গগুলো খাওয়া নিষিদ্ধ। পাশাপাশি যেই অংশগুলো পশুর যে অংশগুলো খাওয়া তবিয়াতিভাবে, অর্থাৎ মানুষ স্বভাবজাতভাবে যেগুলোকে অপছন্দ করে সেগুলো খাওয়া মাকরুহ, যেমন রক, তারপরে ভুঁড়ি, এগুলো খাওয়া ফিখের কিতাব বা ফতোয়ার কিতাবগুলোতে মাকরুহ বলা হয়েছে, যেগুলো মানুষের তবিয়তগতভাবে সাধারণত অপছন্দ করে। তো ভুঁড়ি তো আসলে এখন আমরা দেখি যে এটা একটা পছন্দনীয় খাবার হয়েছে, ঠিক আছে, কিন্তু মাজমুয়ে ফতোয়া আমিনিয়ার মধ্যে এই মাকরুহ লেখছেন এই আমাদের রুহুল আমিন বশির রহমতুল্লাহ আলাইহি। তা আসলে মূলত ওই যে উসুলটা, অর্থাৎ যেটা তবিআইভাবে অপছন্দনীয় সেই বিষয়টা, সেই অঙ্গগুলো মাকরুহ হয়। তো যেহেতু আমাদের দেশে এটা আসলে তবান সকলের কাছে ভুঁড়িটা কিছু মনে হয় না, এই জন্য মাকরুহটা গোশতের চাইতে প্রিয় হয়ে গেছে, এজন্য মাকরুহটা আর হয়তো মাকরুর মধ্যে নাই। তো আশা করি আপনারা হারাম যে 60টি অংশ আছে সেই 60টি অংশ চিনতে পেরেছেন। জি, আন্তরিক মোবারকবাদ। আমাদের পরবর্তী প্রশ্ন ছিল, যেভাবে প্রশ্নটি করেছেন তিনি কিছুটা উদ্দীপক আকারে করেছেন, আমি সেভাবেই করছি। তিনি এভাবে পশু বাড়িতে রেখে, রাকিবের কোরবানির পশু বাড়িতে রেখে রাকিব ঈদের নামাজ আদায় করতে ঈদগাহে গেল, ইতিমধ্যে নামাজের পূর্বেই পশুটা অসুস্থ হয়ে গিয়েছে, এমত অবস্থায় তার বাড়ির লোকেরা কোরবানির নিয়তে পশুটিকে জবাই করে ফেলেছে, তাহলে কোরবানিটি রাকিবের পক্ষ থেকে আদায় হবে কিনা? ধন্যবাদ অনেক বড় একটা প্রশ্ন করার জন্য। এখানে প্রথমত কথা হচ্ছে যে কোরবানি পশু কোন সময় জবাই করলে কোরবানি আদায় হয়ে যাবে, এটা আমাদের মোহতারাম জকিগঞ্জ হুজুর উত্তর দিয়েছেন যে কোরবানি আদায় হওয়ার জন্য শর্ত হচ্ছে যে সমস্ত অঞ্চলের লোকের উপরে কোরবানির এই ঈদের নামাজ আদায় করা ওয়াজিব, সেই সমস্ত অঞ্চলে কোরবানির নামাজের আগে, ঈদের নামাজের আগে কোরবানি করলে হবে না, কোরবানি করতে হবে নামাজের পরে। তো আপনাদের বর্ণিত এই উদ্দীপকের মধ্যে দেখা যাচ্ছে যে কোরবানির নামাজের আগেই জবাই হয়ে গেছে, সুতরাং এই উদ্দীপকে বর্ণিত যে অবস্থাটা সেই অবস্থায়, সেই হালতে এই ব্যক্তির কোরবানি হবে না, তবে জবাই বিশুদ্ধ হবে, অবশ্যই এই পশুর গোশত খেতে পারবে, সমস্যা নাই, কিন্তু কোরবানি হবে না।
পরবর্তী প্রশ্ন এসেছে, কেউ যদি গরু চুরি করে কোরবানি দেয়, পরবর্তীতে গরুর মালিককে গরুর মূল্য পরিশোধ করে দেয়, এমত অবস্থায় তার কুরবানি সহি হবে কিনা? উল্লেখ্য যে টাকা পরিশোধ করার পূর্ব পর্যন্ত তার কুরবানি কি সহি হয়েছে বলবো নাকি হয়নি বলবো, কেননা ব্যক্তি টাকা পরিশোধ না করারও সম্ভাবনা থেকে যায়। ধন্যবাদ। তো প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমরা যারা অনলাইনে আমাদেরকে দেখছেন তাদের অনুরোধ করব, আপনারা আপনাদের প্রশ্নগুলো কমেন্ট বক্সে করে রাখুন। আমরা শেষে আমাদের হাতে থাকা প্রশ্নগুলোর উত্তর শেষ করে আপনাদের প্রশ্নগুলোর উত্তর ইনশাল্লাহ আমরা দিব। তো আমাদেরকে যে প্রশ্নটা করা হয়েছে, কেউ যদি গরু চুরি করে কোরবানি দেয়, পরবর্তীতে গরুর মালিককে গরুর মূল্য পরিশোধ করে দেয়, এমত অবস্থায় তার কোরবানি সহি হবে কিনা? হ্যাঁ, এই অবস্থায় তার কোরবানি হয়ে যাবে। হেদায় এ নিয়ে কথা এসেছে। তো আর যদি আপনার এখানে প্রশ্নের দ্বিতীয় যে অংশটা, টাকা পরিশোধ করার পূর্ব পর্যন্ত তার কোরবানি কি সহি হয়েছে বলবো নাকি সহি হয়নি বলবো, সেক্ষেত্রে টাকা পরিশোধ করার আগ পর্যন্ত তো যেহেতু সময় আছে 3 দিন কোরবানির যেই সময়, সেই সময় পর্যন্ত আমাদেরকে চুপ থাকতে হবে। যদি চোর সে কোরবানির 3 দিনের মধ্যে টাকা পরিশোধ করে দেয় তাহলে তো সহি হয়ে গেল, আর যদি পরিশোধ না করে তাহলে তো তার কোরবানি সহি হবে না। এজন্য 3 দিন পর্যন্ত আমাদেরকে চুপ থাকতে হবে, নীরবতা পালন করতে হবে। জি, পরবর্তী প্রশ্নের উত্তর এসে পড়েছে। যে পরবর্তী প্রশ্নটা এমন ছিল যে কেউ যদি চুরি করা পশু দিয়ে কোরবানি করে, তাহলে তার কোরবানি সহি করার জন্য কতদিনের মধ্যে পশুর মালিককে পশুর মূল্য পরিশোধ করতে হবে? আমাদের পূর্বের প্রশ্নের উত্তরের ভিতরেই এটার প্রশ্ন চলে এসেছে। আমাদের পরবর্তী প্রশ্ন, কুরবানির নেসাব কি, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করলে উপকৃত। কোরবানির নেসাব সংক্রান্ত একাধিকবার আমাদের আলোচনা হয়ে গেছে, ইনশাল্লাহ আপনারা পিছনে শুনেছেন, ইতিপূর্বে শুনেছেন। যে আমাদের পরবর্তী প্রশ্ন, এক পশুতে সর্বোচ্চ কত ভাগে কুরবানি দেয়া যায়? এক পশুতে যদি ভেড়া, বকরি, দুম্বা হয় তাহলে এক পশুতে 1 ভাগই হয়, এর চাইতে মানে ভাগ হয় না। এক পশুতে একজনই কোরবানি দিতে পারেন। আর যদি গরু অথবা মহিষ অথবা উট হয় সেক্ষেত্রে সর্বোচ্চ 7 ভাগ পর্যন্ত দেয়া যাবে। আমাদের পরবর্তী প্রশ্ন এসেছে, অনেক সময় দেখা যায় একটি পশুতে 7 ভাগে কোরবানি দেওয়া হয়েছে। এই 7 ভাগের মধ্যে এমন একটি ভাগ আছে যে ভাগের মালিক আবার 2 জন কিংবা 3 জন, এমত অবস্থায় ওই ভাগের মালিকদের কোরবানি আদায় হবে কিনা? ধন্যবাদ। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আমাদের সমাজে প্রায় প্রত্যেকটা এলাকাতেই এই প্রচলন আছে, যে যেখানে 7 ভাগের মধ্যে 6 ভাগ 6 জনে টাকা দিয়েছে, আর 1 ভাগ কিনা এরকম হয়েছে যে 3 জনে মিলে তারপর একটা ভাগের টাকা দিছে। তো এই ক্ষেত্রে ওই কোরবানিটা সহি আসলে হবে না, কারণ যে কোনো একজনার মালিকানায় যেতে হবে। ওই যে ওই ভাগটা একজনের পক্ষ থেকে আদায় হবে, আর একজনের পক্ষ থেকে আদায় হতে হলে এই টাকা একজনের মালিকানায় যেতে হবে। তো জায়েজ সুরত হচ্ছে যদি ওই 3 জনের টাকা একজনকে মালিক বানিয়ে দেয়, মালিক বানানোর পরে তারপর যদি কোরবানিটা করা হয় তাহলে ওই একজনের পক্ষ থেকে কোরবানিটা আদায় হয়ে যাবে এবং সকলের কোরবানি বিশুদ্ধ হবে। আর যদি এরকম মালিক বানিয়ে না দেয় তাহলে তো সে একটা ভাগের আবার অংশীদার হইল, একটা ভাগের মধ্যে অংশীদার হইল, একটা ভাগ পূর্ণাঙ্গ সে অংশীদার হইল না। এই কারণে ওই অবস্থায় তার কোরবানিটা হবে না। তার সাথে অন্য যে ভাগিদার তাদের কোরবানি কি বাতিল হবে নাকি থাকবে? জি। আমাদের পরবর্তী প্রশ্ন, আরাফার দিনের রোজা কত তারিখ রাখতে হবে? আরাফার দিনের রোজা জিলহজ মাসের 9 তারিখ রাখতে হবে। এক্ষেত্রে একটা সমস্যা দেখা যায় যে আরাফার দিনের রোজা, আরাফা তো রয়েছে সৌদি আরব আর আমরা আছি বাংলাদেশে, তো আমরা কোন দিন রোজা রাখবো এ নিয়ে একটি দ্বিধাদ্বন্দ্বের অবস্থা সৃষ্টি হয়। তো মূলত রোজাটা রাখতে হবে আরাফার দিন আসলে কোন দিন? জিলহজ মাসের 9 তারিখ। তো জিলহজ মাসের 9 তারিখ পৃথিবীর যেই প্রান্তে যেই সময় জিলহজ মাসের 9 তারিখ হবে সেই প্রান্তে সেই সময় এই আরাফার দিনের মানে কি বলে জিলহজ মাসের 9 তারিখ এই আরাফার দিনের রোজাটা রাখবে। হুজুরের কাছে আমাদের এইবারের সর্বশেষ প্রশ্ন, যে পশু খাসি করানোর হুকুম কি? খাসি করা হয়েছে এমন পশু দ্বারা কোরবানি করা কি বৈধ হবে? দলিল সহ জানতে আগ্রহী। তো পশু খাসি করা এটা বৈধ,
কারণ খাসিকরণের মাধ্যমে একটা পশু সে আগের চেয়ে আরও স্বাস্থ্য সবল হয়, গ্রোথ বৃদ্ধি পায়। তো পশু খাসি করানো বৈধ কাজ, এবং খাসি করানো পশু দিয়ে কোরবানি দেওয়াও বৈধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসি করানো পশু দিয়ে কোরবানি করেছেন মর্মে হাদিস এসেছে আহমদ, আবু দাউদ এবং নুখাবুল আফকার কিতাবের মধ্যে আপনারা হাদিস পাবেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাসি করানো পশু দিয়ে কোরবানি করেছেন। যে আমরা এ পর্যায়ে আপনার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। হুজুর আমাদের উত্তর দিয়েছেন আমাদের প্রশ্নে, এখানেই অনুষ্ঠানে এসে আমাদেরকে ধন্য করেছেন। এতক্ষণ পর্যন্ত আপনারা প্রশ্নোত্তর পর্বে আপনাদেরকে উত্তর প্রদান করেছেন জনাব হযরত মাওলানা সানাউল্লাহ হানাফি দামাত বরকাতুহুল আলিয়া, সম্মানিত পরিচালক দারুন নাজাত তাকসিসি মাদ্রাসা কিতাব বিভাগ। এ পর্যায়ে আমরা প্রশ্নোত্তর জানতে চলে যাব আমাদের সম্মানিত উস্তাদ লাকসামি হুজুর দামাত বরকাতুহুমের কাছে। জি উস্তাদ, আমাদের প্রশ্ন এসেছে, কোনো ব্যক্তি যদি ঋণগ্রস্ত হয় কিন্তু ঈদুল আজহার নিকটবর্তী দিনগুলোতে সে যদি চায় 15-20 হাজার টাকা জমিয়ে কোরবানি দিতে পারে, এমত অবস্থায় তার উপর কোরবানির বিধান কি? কোরবানি আবশ্যক হওয়ার জন্য নিসাব শর্ত। কারো যদি ঋণ থাকে তাহলে ঋণের টাকা বাদ দিয়ে যদি নিসাব হয় তাহলে কোরবানি আবশ্যক হবে। আর এখানে আমরা প্রশ্ন দেখছি যে সে কোরবানির আগে 15-20 হাজার টাকা জমাইতে পারবে কোরবানির আগে, কিন্তু ওই টাকাতে যদি নিসাব না হয় তাহলে তার জন্য কোরবানি করা তার উপর আবশ্যক না, সে নফল কোরবানি করতে পারে। আর যদি ওই টাকা 15-20 হাজার সহকারে তার অন্য মাল সহকারে কি হয় নিসাব হয় তাহলে কোরবানি আবশ্যক হবে, নতুবা হবে না। যে আমাদের পরবর্তী প্রশ্ন এসেছে, কোনো যৌথ পরিবারে বাবার কোনো নগদ টাকা নেই এবং নগদ টাকার কোনো উৎসও নেই, কিন্তু মধ্যবিত্ত পরিবারের মতো গরু, ছাগল এবং কিছু কৃষি জমি রয়েছে, আর তার এক ছেলের জমানো কিছু টাকা আছে, আর অন্য ছেলে তার স্ত্রী সন্তানাদি নিয়ে কোনো রকম জীবনযাপন করছে, এমত অবস্থায় তাদের উপর কোরবানির হুকুম কি? এখানে এই আমরা দেখতে পাচ্ছি কি তাদের টাকার উৎস নাই, নগদ টাকার কোনো উৎস নাই। কোরবানির জন্য নগদ টাকা শর্ত না, তার হাওয়ায় যে আসলিয়ার বাদে যদি কোনো স্থাবর সম্পত্তি থাকে, হ্যাঁ, সেগুলো কি নিসাবের অন্তর্ভুক্ত হবে। শুধু জাকাতের জন্য মালের নামই হওয়া শর্ত, অর্থাৎ নুমু নামা বর্ধনশীল মাল হওয়া শর্ত, যেমন পশু সায়মা হওয়া, এরপরে হলো এই ব্যবসায়ের পণ্য হওয়া, এ সমস্ত শর্ত জাকাতের ক্ষেত্রে, কিন্তু এই কোরবানির নিসাব হওয়ার জন্য সেই শর্তগুলো নাই। এখন তাদের যদি হাওয়ায় যে আসলিয়া বাদ দিয়ে, অর্থাৎ ভরণ পোষণ, এরপরে মাসকান অর্থাৎ বসবাসের যে বাড়ি আছে সেগুলো, এবং এমন জমি যে জমি তার এই ভরণ পোষণের অতিরিক্ত, মানে তার যদি এমন জমি থাকে যে জমিতে চাষ করে সারা বছর সে কি, কেউ বলছেন 1 বছর, কেউ বলছেন 3 মাস, ওই খাদ্য তার কি হয় উৎপন্ন হয় ওই জমি থেকে, অর্থাৎ ওই জমি সে নিজে চাষবাস করে সেখান থেকে তার খাবার উৎপন্ন হয়, তাহলে ওইটা তার হাজাতে আসলিয়ার ভিতরে প্রবেশ করবে। আর অতিরিক্ত জমি এর অতিরিক্ত জমি থাকলে সেটা জাকাতের এই কোরবানির নিসাবের অন্তর্ভুক্ত হবে। আর আমরা এখানে দেখছি যে ছেলের জমানো টাকা আছে, গরু ছাগল আছে, এখন ছাগল দিয়ে তো আর কি করা যায় না, মানে হাল চাষ করা যায় না। সে যদি কৃষক হয়, গরু দিয়ে হাল চাষ করে, তাহলে বোঝা গেছে সে তার হাজাতে আসলিয়ার অন্তর্ভুক্ত, তাহলে নিসাবের ক্ষেত্রে সেটা ঢুকবে না। আর যদি কি হয় এগুলো যদি এমনি লালন পালন করে তাহলে নিসাবের অন্তর্ভুক্ত হবে। এরপরে হলো ছেলের জমানো টাকা আছে, ছেলের জমানো টাকা আছে, এখন ছেলে আর বাবা তো এক না, ছেলের যদি আলাদা টাকা থাকে সেগুলো নিসাব পরিমাণ হয় তাহলে ছেলের উপর কি হবে এই কোরবানি হবে। আর যদি বাবার যে টাকা আছে সেটা আলাদা হবে, তার সম্পত্তি যদি নিসাব পরিমাণ হয় তাহলে সেখানে হবে, মানে দুইজনের আলাদা আলাদা নিসাব হবে। কিন্তু বাবা যদি ছেলের পক্ষ থেকে কোরবানি আদায় করে দেয় তাহলে ছেলেরটাও কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। আচ্ছা, এতটুকু আর কি। যে আমাদের পরবর্তী প্রশ্ন ছিল, কোনো এক লোক একটি গরু কোরবানি দিয়েছে এবং ঈদের কয়েকদিন পর তার বাসায় একজন মিস্ত্রি নিয়েছে এবং
তার সাথে চুক্তি হয়েছে আমার বাসায় খাবার খেলে 500 টাকা আর খাবার না খেলে 550 টাকা দিব। এমত অবস্থায় বাড়িওয়ালা তাকে কোরবানির গোশত দ্বারা খাওয়াতে পারবে কিনা? এখানে আমাদের মূল মাসআলা হলো কোরবানির পশুর যে গোশত আছে সেটা কি বিক্রি করা জায়েজ আছে কিনা, সেটা বিক্রি করা কিনা জায়েজ নেই। কাউকে যদি আমি শ্রমিক হিসেবে রাখি আর ওই শ্রমিকের পারিশ্রমিকের মধ্যে খাবারও আছে, আমরা যেটাকে এই একটা হচ্ছে হাজিরা হিসাব বলে নাকি, আরেকটা হলো কি করা মানে পুরো দিন থাকবে আবার খাবারও খাইব, অর্থাৎ খাবারটাও তার পারিশ্রমিক অন্তর্ভুক্ত। জি, আতখোরা কি। তো এখন যদি এরকম হয়, বলছে যে তুমি খাবার খাইলে 500 টাকা আর খাবার না খাইলে 550 টাকা, আর সে বলছে যে আচ্ছা আমি খাবার খাবো 500 টাকা দিয়েন। এমত অবস্থায় কোরবানির গরুর গোশত খাওয়াতে পারবে কিনা? পারবে, যদি হাদিয়া হিসেবে খাওয়ায় তার আলাদা তরকারি থাকতে হবে, অর্থাৎ মূল তরকারি হবে আলাদা, কোরবানির গোশত ছাড়া অন্য তরকারি। আর এটা যদি হাদিয়া হিসেবে দেয় তাহলে কি আছে, জায়েজ আছে। আর যদি মূল তরকারি গোশত হয় তাহলে যেহেতু এটা বিক্রি হয়ে যায় সেহেতু জায়েজ নেই। যে আমাদের পরবর্তী প্রশ্ন ছিল, অনেক সময় দেখা যায় যে অনেকে কোরবানির পশুর রক্ত পায়ে লাগায় এই উদ্দেশ্যে যে যাতে রোগ না হয়, এ ব্যাপারে সত্যতা জানতে চাই। হ্যাঁ, আমাদের এলাকায় এরকম আছে, পায়ে ওই ফোটা ফোটা বসন্ত দাগের মতো পরে আর কি। তো মহিলারা কোরবানি দিলে ওই রক্ত খোঁজে, তাজা রক্ত, ওইখানে যায় পা লাগায়, তো বলে এগুলো লাগলে নাকি ভালো হয়ে যায়। এখন এখানে আসলে শরীয়তের কোনো মাসআলা না, যেহেতু এ ব্যাপারে কোনো নস নাই যে কোরবানির পশুর রক্ত লাগাইলে এই পায়ের যে দাগ আছে এগুলো ভালো হয়ে যায়। কিন্তু কেউ যদি এই লাগাই ফলাফল পায় তাহলে লাগাইতে অসুবিধা নাই, সে তো রক্ত না পাক হলেও জবাই করার সময় তো কিছু না কিছু রক্ত লাগে, তো ওটাতে সে পাড়া দিল, যদি ভালো হয় আলহামদুলিল্লাহ। এখানে এই এতেকাদ রাখা যাবে না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই কোরবানির পশুর রক্তে পাড়া দিলে পায়ের রোগ ভালো হয়ে যায়, এই এতেকাদ রাখবে না আর কি। এমনিই এটা তার যদি ভক্তি হয় যে যেহেতু এটা আল্লাহর উদ্দেশ্যে কোরবানি হয়েছে, এখানে পাড়া দিলে হয়তো আল্লাহ ভালো করে দিতে পারেন, তো আবার অভিজ্ঞতায় প্রমাণিত, তাহলে দিতে পারে, অসুবিধা নেই। এখানে এত বাড়াবাড়ির কোনো বিষয় নাই, চিকিৎসা হিসেবে ধরা হবে আর কি, দাওয়া হিসেবে। যে আমাদের পরবর্তী প্রশ্ন এসেছে, কোরবানির দিন কোরবানি করার পর ঈদের নামাজ পড়ানো ইমাম সাহেব ঘোষণা দিয়েছে যে তাদের ঈদের নামাজ যে কোনো কারণে আদায় হয়নি, এমত অবস্থায় তাদের কুরবানি হবে কিনা? ঈদের নামাজ অনেক বড় জামাত, তো এখানে আসলে দূর দূরান্ত থেকে মানুষ আসে, তো ইমাম সাহেব নামাজ পড়ানোর পরে মনে হলো ওনার ওযু নাই, অথবা উনি নাপাক অবস্থায় ছিলেন মনে হয়েছে আর কি। তো মানুষ যদি চলে যায়, তাফাররাকান নাস, মানুষ কি হয়ে গেছে ঈদগাহ থেকে নিজ নিজ এলাকায় চলে গেছে, তখন আবার যেহেতু তাদেরকে জমা করাটা কঠিন, এজন্য যারা কোরবানি করছে কোরবানি জায়েজ হয়ে যাবে। আমাদের মাযহাব অনুসারে যে কেউ যদি কি করে, মান দাহা ক্বাবলা সালাতি ফাইন্নামা যাবাহা লিনাফসি, নামাজের আগে যদি জবে করে তাহলে সে নিজের জন্য জবে করছে, গোশত খাওয়ার জন্য। ওমান যাবাহা বাদা সালাতি ফাকাদ তাম্মা নুসুকুহু, আর নামাজের পরে যদি কি করে সে জবে করে তাহলে তার কোরবানি পূর্ণ হলো। ও আসহাবা সুন্নাতাল মুসলিমিন, সে মুসলমানদের কোরবানির যে সুন্নাত রীতি, সেই রীতি তার শুদ্ধ হলো। তো এই হাদিস অনুসারে আরও অনেক হাদিস আছে, তো সেগুলো অনুসারে আমাদের মাযহাবের ফতোয়া হলো যে নামাজের আগে কোনো ক্রমেই কোরবানি করলে সে কোরবানি বৈধ হবে না, বরং আদা করতে হবে। তবে যদি জাওয়ালের পরে, অর্থাৎ দ্বিপ্রহরের পরে, যদি এই প্রথম প্রহরের পরে যদি জাওয়ালের পরে সে এই নামাজ না পড়তে পারে কোনো কারণে, তাহলে জাওয়ালের পরে বিলম্বিত হলে যদি ঈদের নামাজ কায়েম না হয়, তখন ওই নামাজের সময় চলে যাওয়ার কারণে নামাজ ছাড়াই কোরবানি জায়েজ হবে। কিন্তু এই জাওয়ালের আগে, মানে জোহরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত যদি নামাজ না হয়, কোনো ক্রমেই নামাজের আগে কোরবানি করা কিনা জায়েজ নেই। তবে এই সুরতে যেহেতু ইমাম সাহেব নামাজ পড়ে ফেলছেন, মানুষও পড়ে চলে গেছে, এখন মানুষদেরকে আবার জমা করা কঠিন, এজন্য ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন, আমাদের ফুকাহায়ে কেরাম, যে মানুষের নামাজ হয়ে গেছে, ইমামের নামাজ হয় না, ইমাম নিজে দোহরায়া নামাজ পড়বে, কিন্তু মানুষ দোহরায়া নামাজ পড়বে না, তাদের কোরবানিও শুদ্ধ হয়ে যাবে। কিন্তু নামাজ শেষের পরে ইমাম ঘোষণা দিয়েছেন যে আমার ওযু ছিল না, মানুষও আছে, এমত অবস্থায় জানা সত্ত্বে যদি কেউ কোরবানি করে পুনরায় নামাজের আগে, তাহলে তার কোরবানি হবে না, বাকিদের কোরবানি হয়ে যাবে।
জি, আন্তরিক মোবারকবাদ। আমাদের পরবর্তী প্রশ্ন ছিল, এটি এসেছে, যেটির উত্তর মনে হয় অনেকটাই আগে চলে গিয়েছে, তারপরও এসেছে। কোনো ব্যক্তি তার স্বল্প আয়ের মাধ্যমে কয়েক বছরে কিছু টাকা জমিয়েছে এই উদ্দেশ্যে যে সে টাকা দ্বারা তার বিবাহ শাদী, বসবাস করার জন্য ঘর নির্মাণ করবে। এমত অবস্থায় সে তার জমানো টাকা থেকে কিছু টাকা ঋণও দিয়েছে এবং কোরবানি ওয়াজিব হওয়ার মতো তার টাকা তার হাতে এখনও যদি থাকে, তো তার উপর কোরবানি ওয়াজিব হবে কিনা, অথবা তার হাতে যদি নেশাব পরিমাণ না থাকে ঋণ দেওয়ার পরে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে কিনা? নিসাব থাকলে সর্বাবস্থায় কোরবানি আবশ্যক হবে, কিন্তু যদি তার বিবাহ শাদীর জন্য টাকা জমাইছে ওইটা বাদ দিলে নিসাব হয় না। অ্যান্ড বিবাহ শাদী তো তার হবে কি হবে না এটা তো একটা মাওহুম বিষয়, সুতরাং এটা হতেও পারে নাও হতে পারে। আর এখনও তো এটা হয় নাই, এটা তার নিজের হাতেই এই টাকাটা জমা আছে। আর কোরবানিতে তার সব টাকা দিয়ে দেওয়া লাগবে বিষয় তেমন না, মোহরের সবটাই দিয়ে দেওয়া লাগবে বিষয় এমন না। আর কোরবানি দিলে কী হবে, মালে বারাকা হবে, এজন্য কোরবানি দিবে। আর আমরা অনেকে সামাজিক রীতি অনুসারে 20,000, 25,000, 30,000 ছাড়া আমাদের কোরবানি হয় না, অনেকে আছে লজ্জার কারণে দেয় না। কিন্তু শরীয়ত আপনার উপর, আল্লাহ তাআলা তো এত চাপ দেয় না। আপনি এক বছর বয়স্ক একটা ছাগল জবাই করলেই কোরবানি আদায় হয়ে যায় 7,000, 10,000-এর ভিতরে। তো আপনার তো 20-25,000 টাকা তারা শরীয়ত চাপাই দেয় না। সুতরাং বিয়ে শাদীর জন্য যদি টাকা জমায় ওইটা ব্যতীত নেশাব হয় না, ওখান থেকে সে জাকাত আদায় করবে। আর বসবাস করার মতো ঘর নির্মাণ করবে, সে তার ঘর নাই, যদি এমন থাকার মতো ঘর আছে কিন্তু সে বিল্ডিং দেওয়ার জন্য টাকা আছে, তাহলে জাকাত অবশ্যই হবে, যেহেতু তার থাকার ঘর আছে। কিন্তু তার থাকার কোনো ঘর নাই, মাঝখানে নাই, তাহলে মধ্যম মানের বা থাকার মতো একটা ঘর নির্মাণ করতে যে পরিমাণ অর্থ লাগে ওইটা ব্যতীত বাকি অংশে যদি কি নেশাব হয়, তাহলে অবশ্যই কী হবে, জাকাত আবশ্যক হবে। এরপরে এখানে দিয়েছেন আবার এই ঋণ আছে, তো এটা তো ঋণ তো অবশ্যই বাদ দিতে হবে। এরপরে আরেকজন ঋণ দিয়েছে, তো ঋণ দিলে যদি ঋণ পাওয়ার মতো হয়, ঋণটা যদি পাওয়ার মতো হয় যে তার কাছ থেকে আদায় করার কি আছে, সুযোগ আছে, কোনো চিটিং বাটপারের হাতে যায় নাই, তাহলে অবশ্যই সেখান থেকে কী হবে, কোরবানি আবশ্যক হবে। আর যদি ঋণ এমন হয় যে এমন লোকের কাছে দিয়েছি যে তার থেকে ফিরে পাওয়ার আর কোনো সম্ভাবনা নাই, তাহলে সে টাকা নেশাব হওয়ার ক্ষেত্রে, ধরার ক্ষেত্রে সে টাকা গণ্য করা হবে না। ঠিক আছে। জি, আমাদের পরবর্তী প্রশ্ন ছিল, কুরবানিকে কুরবানি বলা হয় কেন? কোরবানিকে কোরবানি বলা হয় কেন, আমাদের অনেক আহলে হাদিস আছেন, দুই একজন দেখছি আর কি আমি, তারা বলে যে এটা ঈদুল আজহা, উদহিয়া বা এই জাতীয় কিছু বলতে হবে, কোরবানি বলা এটা কি না, ঠিক না। কিন্তু আমরা দেখি যে হযরত আদম আলাইহিস সালাম, ওনার যে দুই পুত্র আছেন হাবিল এবং কাবিল, ওনাদের ঘটনা কোরআনে আছে। হ্যাঁ, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম না, একটা খেয়াল হতেছে না, কোরবান শব্দের কথা আছে, কোরবান ইজ কররাবা কোরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। এখানে যে পশু জবের বিষয়টাকে কি কোরবান বলা হয়েছে, যদি আমরা কোরবানি বলি নিসবত করে অসুবিধা নাই। তো যেহেতু কোরবানি দ্বারা, পশু জবের দ্বারা আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য হয়, আল্লাহর নৈকট্য লাভ হয়, এজন্য এটাকে কোরবানি বলা হয়। কোরবানি দিলে আল্লাহর নৈকট্য লাভ হয়, এজন্য কোরবানিকে কোরবানি বলা হয়। জি, আমাদের পরবর্তী প্রশ্ন ছিল, কোনো ব্যক্তি ঋণগ্রস্ত হলে সে কোরবানি দিবে কিনা? এটা অনেকবার গেছে, চলে গেছে। আমি পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন ছিল, কোরবানির পশু জবাই করার কারণে ইমাম সাহেবকে হাদিয়া দেওয়া বা গোস্ত দেওয়া যায় যাচ্ছে কিনা? এটাও গেছে মনে হয়। পরবর্তী আমাদের ওস্তাদের কাছে সর্বশেষ প্রশ্ন, কুরবানির পশু নিজে জবাই করে ইমাম সাহেবকে হাদিয়া দেওয়া বৈধ হবে কিনা? এটা ইমাম সাহেব কেন, সবাইকে হাদিয়া দেওয়া বৈধ, তো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। জি, আমাদের এতক্ষণ পর্যন্ত আমাদের কুরবানি সংক্রান্ত প্রশ্নের উত্তর দিয়েছেন হযরত মাওলানা নাজিম উদ্দিন দামাত বরকাতুহুল আলিয়া, সম্মানিত প্রভাষক, দারুন নাজাত তাকসিসি মাদ্রাসা কিতাব বিভাগ। এ পর্যায়ে আমরা প্রশ্ন আছে, আমাদের প্রশ্ন এসেছে, কোনো এক ব্যক্তির নগদ কোনো অর্থ নেই, থাকলে হয়তো সামান্য আছে যা নেশাব পরিমাণও নয়, কিন্তু ব্যবসার ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করা আছে, এরূপ কোনো কাজে কারো অর্থ ইনভেস্ট করা থাকলে কিন্তু নগদ না থাকলে তার ক্ষেত্রে কুরবানি করার মাসালা কি জানতে চাচ্ছিলাম। তার উপর অবশ্যই কুরবানি আবশ্যক হবে। জি জি, আমাদের আমরা সময় অনেক বেশি হয়ে গেছে, তো এখন সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করব। জি, আমাদের পরবর্তী প্রশ্ন এসেছে, কোনো ব্যক্তি নেশাবের মালিক হওয়া বা না হওয়া উভয়ের উপর ধারণা করে কুরবানি করার নিয়ত করলে এমত অবস্থায় ব্যক্তির উপর হুকুম কি? তার কি কুরবানি করা আবশ্যক নাকি না করলেও চলবে? আসলে দেখেন, সম্পদ এটা এমন না যে অপরিমেয়, এটা পরিমাণ করা যায় না এমনটা নয়। সম্পদ এটা পরিমেয়, এটাকে পরিমাণ করা যায়, এটা গণনার উপযুক্ত। অতএব
যার এরকম সম্পদ আছে, যিনি গণেননি বা গণাকে প্রয়োজন মনে করেননি, তিনি এই উসিলা হলেও ওনার নিজের সম্পত্তি গণবেন। আর যে এরকম গণে রাখে না, তার জন্য তো জাকাত দিতে পারে না, উনি জাকাতের মাসআলা বা অন্যান্য সদকাতুল ফিতর বা হজের ক্ষেত্রে ওনার উপর হজ আবশ্যক হয়েছে কিনা এগুলো কিন্তু বোঝা যাবে না। এই জন্য আমরা ওনাকে অনুরোধ করব যে আপনি আপনার সম্পদটা মেহরবানি করে গণনা করুন এবং গণে এরপরে নেশাব পরিমাণ সম্পদ হলে আপনি জাকাত এবং হজ করার সামর্থ্য থাকলে হজ, আর যদি কুরবানির সময় যদি আপনার নেশাব পরিমাণ সময় থাকে, এই সম্পত্তি থাকে এই 3 দিনের মধ্যে, তাহলে অবশ্যই আপনি কুরবানি আদায় করবেন। জি, আমাদের পরবর্তী প্রশ্ন এসেছে, ঈদুল আজহার দিনে যারা কুরবানি করে তারা অন্য কোনো প্রাণী জবেহ করতে পারবে কিনা? একটা আমাদের সমাজে কিছু প্রচলিত আছে যে যেই সকল গরিব বা দুস্থ মানুষরা গরু, ছাগল, বেড়াদুম বা উট এগুলো কিছু জবাই করতে পারেন নাই, ওনারা কমপক্ষে একটা মুরগি জবাই করেন, এটা কুরবানির নিয়তে। হ্যাঁ, এটা দুই কারণে হয়। একটা হলো বাচ্চারা কান্নাকাটি করে যে অন্য ঘরে জবাই হচ্ছে, আমাদের কিছু হচ্ছে না, বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, অথবা আমার ঘরেও প্রাণী জবাই হয়েছে এটা বোঝানোর জন্য এরকম করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু কুরবানি হিসাবে, কুরবানির পশু হিসাবে এরকম জবাই করা জায়েজ হবে না, কুরবানি হিসাবে এটা আদায় হবে না, বরং এটা অনেক ঘৃণিত কাজ। এই ঘৃণিত কাজ থেকে আমরা বিরত থাকবো। হ্যাঁ, তবে যদি এমনি স্বাভাবিক প্রয়োজনের কারণে যে কোনো কারণে জবাই করেন, এতে সমস্যা নেই, তার জন্য ঠিক আছে। যে আমাদের পরবর্তী প্রশ্ন এসেছে, 7 জন শরীকে সবাই কি জবেহ করার সময় উপস্থিত থাকতে হবে কুরবানির নিসাব? আমরা শুরুতে বলছিলাম যে যারা কুরবানি করবে তারা সবাই কুরবানির সময় উপস্থিত থাকবে, এটা না, বরং থাকাটা ভালো, সুন্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, যেটা আমরা ঘটনা ইতিপূর্বে বলেছি। জি, যে আমাদের পরবর্তী প্রশ্ন এসেছে, কুরবানি কবুল হওয়ার জন্য কোনো আলামত আছে কিনা? কুরবানি কবুল হওয়া, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা একদিন প্রশ্ন করেছিলেন গুনাহের কাজ কি, তো বলেছিলেন মা কারিহতা আলাইহিন আল্লাহুম্মা সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বিররি ওয়াল ইথম ক্বালা আল বিররু হুসনুল খুলক ওয়াল ইথমু মা হাকা ফি নাফসিকা ওয়া কারিহতা ইয়াতালি আলাইহিন নাস। যে নেক কাজ হলো যেটা হলো উত্তম চরিত্রের মধ্যে পড়ে এমন সকল কাজ নেক কাজ, আর গুনাহ হলো ওই জিনিস যার মাধ্যমে অন্তরের মধ্যে খটকা জাগে অথবা অন্যজন জানুক, এটাকে আমরা অপছন্দ করি। এর দ্বারা এখানে আমি এটা বোঝাতে চাচ্ছি যে গুনাহ যদি হয় তাহলে অন্তরের মধ্যে একটা সংকীর্ণতা বা একটা মানে দ্বিধাদ্বন্দ্ব কাজ করে, কিন্তু নেক কাজ করলে অন্তরের মধ্যে একটা প্রশান্তি পাওয়া যায়। তা আপনি কুরবানি করার পরে আপনার মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করবে, প্রশান্তি কাজ করুক বা না করুক, আপনার যদি নিয়ত সহি থাকে আশা করা যায় ইনশাআল্লাহ আপনার এই কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন। জি, যে আমাদের পরবর্তী প্রশ্ন এসেছে, এখানে একটা কথা বলে নিই, আমরা অনেক সময় এটাকে মনে করি যে কোনো কাজের ক্ষেত্রে একটা আলামত পাওয়াটা আবশ্যক মনে করি, যে আলামত না পাইলে মনে হয় জানি কাজটা হয় নাই। এটা আগের যুগে ছিল, যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে ছিল যে কেউ যদি কুরবানি করে তার কবুলকৃত কুরবানিটা এটা আগুনে পুড়িয়ে নেয়, এমনটা এখন নেই, বর্তমানে এটা নেই। আবার অনেকে মনে করেন ইস্তেখারার ক্ষেত্রে সরাসরি কিছু দেখতে হয়, ইস্তেখারার ক্ষেত্রে সরাসরি কিছু দেখতে হয় না, বরং মাইলান ইলা আই শাইইন, যে দুইটা জিনিসের মধ্যে বা একাধিক জিনিসের মধ্যে আপনি চিন্তা করছেন, সে একাধিক জিনিসের মধ্যে যেটাকে আপনি মাইলান হবেন সেটা হলো ইস্তেখারার ফলাফল। এই কারণে কোনো কিছু আলামত পাওয়া সব কিছুর ক্ষেত্রে এই ধারণা রাখাটা আসলে অনেক সময় মানে ক্ষতি বা অন্য কিছু ভুলের সম্মুখীন হইতে হয়। জি, যে আন্তরিক মোবারকবাদ। আমাদের পরবর্তী প্রশ্ন এসেছে, আমাদের কিন্তু অনলাইনেও কিছু প্রশ্ন আছে, আমাদের শেষ করতে হবে। আমাদের আর হাতে অল্প কিছু প্রশ্ন আছে, এরপরে আমরা অনলাইনে ইনশাআল্লাহ চলে যাব। যে কুরবানির পশু জবেহ করার পর নিঃশ্বাস দ্রুত যাওয়ার জন্য পায়ের রগ কাটা যাবে কিনা? এটার উত্তর আমরা ইতিপূর্বে দিয়েছি। জি, আমাদের পরবর্তী প্রশ্ন, কুরবানির হাটে গিয়ে অথবা পশু জবেহ করতে গিয়ে যদি কোনো ব্যক্তি পশুর আঘাতের কারণে মৃত্যুবরণ করে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবে কিনা? সুন্দর প্রশ্ন। আসলে আপনাদের মধ্যে যে প্রোডাক্টিভিটি, ক্রিয়েটিভিটি মাথায় কাজ করে এটা একটা প্রমাণ রাখে। আলহামদুলিল্লাহ, আমাদের দারুন নাদাত মাদ্রাসা, তাকসিসি মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্রদের মধ্যে যে তাদের সৃজনশীলতা, তাদের মধ্যে যে নতুন কিছু জানার আগ্রহ, এটা আসলে খুবই প্রশংসার যোগ্য। আল্লাহ তাআলা এই কিতাব বিভাগকে কবুল করুক এবং এই কিতাব বিভাগের ছাত্রদের মেধা বিকাশের জন্য যত কিছু করার দরকার আল্লাহ তাআলা যেন সকল কিছুর ইন্তজাম আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে করে দেন। তো এটার উত্তর হচ্ছে, আসলে এরকম মারা গেলে শহীদ হবে কিনা এরকম সুস্পষ্ট কোনো বিধান, কোনো কোরআন সুন্নাহর মধ্যে স্পষ্ট বর্ণনা নেই।
তবে যেহেতু উনি একটা নেক কাজ করতে গিয়েছেন, আল্লাহ তাআলা ওনাকে অনেক সওয়াব দিতে পারেন, এটা আশা করি আমরা। জি জি, আমাদের পরবর্তী প্রশ্ন এসেছে, শরিকানা নামের মধ্যে যদি এমন ব্যক্তি থাকে যে তার রুজি হালাল কিনা তা জানা যায় না, তবে ওই ব্যক্তির সাথে কুরবানি দিলে কুরবানির হুকুম কি? এটার আনসার আমরা কয়েকবার দিয়েছি, এখন আর দ্বিরুক্তি করতে যাচ্ছে। পরবর্তী প্রশ্নে যাচ্ছে। আমাদের পরবর্তী প্রশ্ন, কুরবানির দিন সকালে কুরবানির পশুর চোখে পানি দেখা যায় কেন? এটা একটা, যারা মায়া কান্না করে তারা বলছে, এই যে তারা অনেক সময় বলে যে আল্লাহ তাবারক মানে সৃষ্টির স্বাভাবিকতার বিপরীতে যে আপনারা কাজ করছেন, তার প্রমাণ হচ্ছে এই নিষ্পাপ এই বুবা প্রাণীগুলো, তারা আপনাদের এই হিংস্র আচরণ দেখে তারা অজর দ্বারায় চোখের অনল বিনিময় করা ছাড়া তাদের আর কোনো কাজ থাকে না। এটা ভুয়া এবং একটা মিথ্যা অজুহাত। বাস্তবতা হলো মানুষ চোখের পানি আসে দু কারণে। একটি কারণ হলো কষ্টে, একটা হলো কি সুখে। যখন মানুষ অতিরিক্ত সুখী হয়ে যায়, হাদিসের মধ্যে আছে যে এক সাহাবী তার সকল জিনিস হারায় ফেরার পর নিজেকে এখন মৃত্যুর মুখে ছাড়া আর কিছু না। এক ব্যক্তি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উদাহরণ দিয়েছেন যে মরুভূমির মধ্যে সে সব কিছু হারিয়ে ফেলেছে, এখন তার মৃত্যু ছাড়া আর কিছু নাই। সে একটা গাছের নিচে সে ছায়ায় শুয়ে গেছে, ঘুম থেকে উঠে সে দেখলো যেই সকল জিনিস হারিয়ে গেছে সব কিছু, উট, তার বাহন, পানি সব কিছু পেয়ে গেছে। তখন সে খুশিতে আত্মহারা হলে মানুষ অনেক কিছু বলতে পারে, খুশিতে আত্মহারা হয়ে মানুষ নিজেকে নিজের মধ্যে রাখতে পারে না। এই কারণে সে বলে ফেলছে কি, আনতা আবদি ওয়া আনা রব্বুক। জি, আর এরপরে হলো আপনারা সংযোজন করে দিয়েছেন, এই জন্য জাযাকাল্লাহ খাইর। আসলে উলামায়ে কেরামের এরকম, এই যে আমি একটা উত্তর দিতে গিয়ে আমার কথাটাকে আরও সৌন্দর্য করার জন্য আমার পাশের ভাই আমাকে ভালো মনে করে যে পরামর্শ দিয়েছেন, এটা যদি আমাদের উলামায়ে কেরামের মধ্যে আজকে সবার মধ্যে বিদ্যমান থাকে, আমাদের মধ্যে থাকা যেই ফাটল আছে এই ফাটলটা তখন আর ফাটল থাকবে না, বরং এটা বন্ধুত্ব এবং সৌহার্দ্যের মধ্যে পরিণত হবে, যেটা আমাদের দেশ, জাতি, ইসলাম উপকৃত হবে বলে আশা করি। তো যেটা বলছিলাম, আচ্ছা আপনারা মাশাআল্লাহ এখনও জীবিত আছেন, এই জন্য শুকরিয়া। তো যেটা বলতেছিলাম, এই যে সব কিছু হারিয়ে ফেলছে, তখন সে কি বলে ফেলছে, আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, আল্লাহুম্মা আনতা রব্বি আনতা রব্বুক আল্লাহুম্মা আনা রব্বুকা ওয়া আনতা আবদি। আল্লাহ, আমি হলাম আপনার রব আর আপনি আমার বান্দা। এর ভুলে আত্মহারা হয়ে, নিজেকে খুশিতে আত্মহারা হয়ে এরকম বলতে পারে। তো চোখের পানি আত্মহারা হওয়ার কারণে, খুশির কারণে চোখের পানি আসে। আর সকল প্রাণীর চোখের পানি আসে আরও কারণে হইতে পারে, যে চোখের মধ্যে কোনো ময়লা অথবা কোনো সমস্যা ছিল যার কারণে চোখের পানি পড়ে, যেটা হুজুর আমাকে স্মরণ করে দিলেন। জাযাকাল্লাহ খাইর শাইখকে। জি, উপকৃত হলাম। আমাদের সর্বশেষ প্রশ্ন, হুজুর আরও বলছেন জাযাকাল্লাহ। হুজুর বলছেন অনেক সময় দেখা যায় যে প্রাণীকে গোসল করানো হয় না, অনেক দিন হয়েছে। গোসল না করানোর কারণে অনেক দিন বাজারে থাকে, হাটে গোসল করানোর সুযোগ পায় কম, যার কারণে তারা গরম বা অন্য কোনো কারণে, রোগের কারণে হোক, গরমের কারণে হোক, চোখের মধ্যে ময়লা থাকার কারণে হোক, চোখ দিয়ে পানি আসতে পারে। জি, আমাদের হাতে আসা সর্বশেষ প্রশ্ন, কোনো ব্যক্তি নিয়ত করলো যে যদি তার চাকরি হয় তাহলে সে কুরবানি দিবে, কিন্তু সে সামর্থ্যবান নয়, তার চাকরি হয়েছে, এক্ষেত্রে তার করণীয় কি? তার উপর কুরবানি ওয়াজিব হবে কিনা? আবার একটু প্রশ্নটা, আমি একটু পানি খাচ্ছিলাম। জি, আমার প্রশ্ন ছিল, কোনো ব্যক্তি, এখানে যেরকম লেখা যে কোনো ব্যক্তি নিয়ত করলো যে যদি তার চাকরি হয় তাহলে সে কোরবানি দিবে, কিন্তু সে সামর্থ্যবান নয়, এক্ষেত্রে নিয়তের কারণে তার উপর কোরবানি ওয়াজিব হবে কি? এটা তো হলো মান্নত কোরবানির মতো। মান্নত কোরবানি, সে যখন চাকরি লাভ করবে এর ওই বছর তার উপর কোরবানি আবশ্যক হবে, এখন তার উপর কোরবানি আবশ্যক হয় না। তো আপনারা সবাই সুন্দরভাবে আমাদের এই আনসারগুলো শুনেছেন এবং মনোযোগের সাথে শোনার জন্য আপনাদের সবার কৃতজ্ঞতা আদায় করছি। বিশেষ করে কৃতজ্ঞতা আদায় করছি এই অনুষ্ঠানের যারা ইন্তেজাম করেছেন। অনুষ্ঠানের আমাদের ইন্তেজামের ক্ষেত্রে এখানে পরোক্ষ একটা শক্তি ছিল, যে শক্তির নাম এখানে হয়তো লেখা নেই, কিন্তু পরোক্ষ যে শক্তিটা ছিল সেটা হলো আল্লামা নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলহির শক্তি, রেখে যাওয়া ঐতিহ্য, বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ, যারা এই অনুষ্ঠানের জন্য সবচেয়ে বেশি পরিশ্রম করেছে, তাদেরও কৃতজ্ঞতা করছি। আচ্ছা, অনলাইনে আমাদের শাইখের কাছে আমাদের হাতের প্রশ্ন শেষ হয়েছে, তবে আমার অনলাইনের কিছু ভাই আপনার কিছু মুসলমান প্রশ্ন করেছেন, তাদের প্রশ্নগুলো উত্তরে ধরার অনুমতি। নামগুলো সহ বলবেন, তাহলে ওনারা শুনলে হয়তো একটু খুশি হবেন, উদ্বুদ্ধ হবেন। কয়েকটা সবগুলো প্রশ্নের তো আসলে সময় নাই। জি জি, এখান থেকে বিশেষ যেগুলো চোখের সামনে এগুলো করছি। এখানে ওয়াহিদা আক্তার ইনি প্রশ্ন করেছেন, কোরবানির
শরিকদের মধ্যে কোনো শরিক যদি কোরবানির পশুর গোস্ত নিয়ে মনে মনে বা প্রকাশ্যে অখুশি থাকে, অর্থাৎ সে যদি ভাবে যে তার অংশে গোস্ত কম আসছে, যদিও সমান ভাগ করা হয়েছে, এক্ষেত্রে শরিকদের কোরবানি সহি হবে কি না? এখানে প্রশ্নের অংশে লেখা আছে যে যদিও কি মানে সমানভাবে ভাগ করা হয়েছে, যদিও ভাগ করা হয়েছে, কিন্তু তার এটা হলো আপনার এই শয়তান মানুষকে, প্রত্যেক মানুষের সাথে দুইটি জিনিস আছে, একটা হলো একজন শয়তান, একটা হলো একজন ফেরেশতা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন প্রত্যেক মানুষের জন্য, প্রত্যেক মানুষের ক্ষেত্রে এরকম আছে। সাহাবায়ে কেরাম বললেন আপনার সাথেও আছে? আল্লাহ রসুল প্রত্যুত্তরে বললেন হ্যাঁ আমার সাথে আছে, তবে আমার সাথে যে শয়তান থাকার কথা ছিল সেই শয়তান মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তো আপনার মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, এজন্য আপনি এই ওয়াসওয়াসা দূর করবেন। হ্যাঁ, এটা আপনি না, মানে আপনার যেই যার সম্পর্কে জানতে চেয়েছেন ওনার মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করে, পরস্পরের মধ্যে বৈরী সম্পর্ক স্থাপন করার জন্য এই কাজ করে। হ্যাঁ, যদি আপনার বাস্তবে এরকম সন্দেহ এবং বাস্তবে কিছু আলামত পেয়ে থাকেন, তবে এই ক্ষেত্রে আপনার উচিত হবে এই বিষয়গুলো আপনি মিটমাট করে নেওয়া, আর যদি যে জানে সে এটা তার নিজের পক্ষ থেকে মাফ করে দেওয়া। পরস্পরকে মাফ করে দিলে আর এটার মধ্যে কোনো খতর থাকে না, কুরবানির মধ্যে কোনো ধরনের খতর থাকবে না। যে আমরা বেশি প্রশ্ন নিতে পারছি না, এক হচ্ছে ওস্তাদ অনুমতি দিবেন না, আর একটা হচ্ছে আমাদের সময়ের সংক্ষিপ্ততা। পরবর্তী আমরা আপনাকে দুটি প্রশ্ন এই অনলাইন থেকে নিব। ওয়াহিদা আক্তার ইতি আরও একটি প্রশ্ন করেছেন, পরপর এসেছে, তারটাই বললাম। কোরবানির পশু কাটার জন্য যারা কাজ করে তাদের পারিশ্রমিক হিসাবে টাকা দেওয়ার পাশাপাশি গোস্ত দেওয়া যাবে কিনা? এটা আমাদের প্রতি উত্তরে চলে আসছে। হ্যাঁ, যদি টাকা দেওয়ার পরে গোস্ত, এটা পারিশ্রমিক হিসাবে না, গরিব বা কুরবানি দিনের হিসাবে তাকে গিফট, নো প্রবলেম, দিতে পারবে। জি, আমাদের আরেকটি নিব যেটা সর্বপ্রথম সামনে আসবে। প্রথমে আমাদের সামনে এসেছে সিরাজুল ইসলাম ভাই। সিরাজুল ইসলাম ভাই প্রশ্ন করেছে, একজন ব্যক্তির উপর কোরবানি ফরজ, তবে তিনি কোরবানি না করে বরং অন্যের কোরবানির গোস্ত খায়, এমত অবস্থায় তাকে গোস্ত দেওয়া যাবে কিনা? আচ্ছা আচ্ছা, সিরাজুল ইসলাম ভাই এবং ইতি আপু, আপনাদের দুজনকেই ধন্যবাদ আপনারা এই যে আমাদের অনুষ্ঠানে প্রশ্ন করার জন্য। তো সিরাজ ভাই আমার সম্ভবত আমারই ক্লাসমেট, ওনাকে জাজাকাল্লাহ খাইর। তো সিরাজ ভাইয়ের যে প্রশ্ন সেটা হচ্ছে নিজে কোরবানি করে কিন্তু কোরবানির গোস্ত অন্যজনেরটা খায়, এরকমই তো প্রশ্ন, যে এটা খাওয়া যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু তাকে দেয়া যাবে কিনা? নিজে করে না নাকি? এক ব্যক্তি আর কি, মানে কোরবানি করে না, তার উপর কোরবানি ফরজ। ও, নিজে করে না কিন্তু অন্যজনের কোরবানি খায়, দিলে খায়। এখন ওই ব্যক্তিকে কোরবানি যে দিয়েছে তার গোস্ত দেয়া যাবে কিনা? কোরবানির গোস্ত সবাই, ধনী গরিব সবাইকে দেয়া যাবে, কোনো সমস্যা নেই, দেয়া যাবে। কিন্তু এই লোক যেহেতু কোরবানি করে না, এটা তার জন্য অনেক বড় নিন্দনীয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান লাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, যে কুরবানি করে না সেজন্য আমার ঈদগাহেও না আসে, আমাদের দলভুক্ত না, সে আমাদের দলের বাইরে। অতএব যার জন্য এত বড় হুমকি, সে অবশ্যই আমরা তাকে বলবো যে আপনি আপনাকে নিজেকে সংযুক্ত করুন এবং আপনি এই গুনার কাছ থেকে আপনি বিরত থাকুন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। জি, আর কোনো প্রশ্ন? দরুদ সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত আমারো মরণ কালে নবী আপনাকে কাছেতে পেলে থাকবে না মরণ যন্ত্রণা, থাকবে না মরণ যন্ত্রণা, এটুকুই মোদের কামনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম